ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাইফুল? এই তো ম্যাম ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভয়েস ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি বললাম আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। মনে কি হচ্ছে যে দূর থেকে কথা বলছি বা এরকম কিছু? ফোনে তো হইতাছে আপনার মাইক্রোফোন একটু দূরে আছে। মানে আমি মাইক্রোফোন থেকে দূরে আছি এরকমটা মনে হচ্ছে? হ্যাঁ হালকা, তো বেশি না। এখন ঠিক আছে? জি ম্যাম। বললাম এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতেও পাচ্ছি, দেখতে পাচ্ছি। না সেটা বলিনি আসলে। এখন ঠিক আছে? কথা স্পষ্ট বোঝা যাচ্ছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ভালো আছেন ভাই? ভালো আছি। পারফেক্ট পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। এখন তো দূরে মনে হচ্ছে না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। দুই সাইফুল আজকে একসাথে, কি ব্যাপার? জি ম্যাম, আমি একটু আগে ভাগে আছি সব একটু থেকে। আগে চলে আসছেন সাইফুল। আজকে দেরি হয়ে গেছে আজকে। আজকে দেরি হয়ে গিয়েছে? ঘুম আসছিলাম তো উঠে দেখি 2টা বেজে গেছে। সমস্যা নেই, আপনি ইন টাইমে ক্লাসে এসেছেন। জমির কি খবর? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন তুমি আছেন? কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি খবর? কি দেবো? ছাতা। মাস্ক এখানেই তো ছিল। আর না, আমি এখানে রাখছি। এখানে সাইফুল ইসলাম, ফার্স্ট সাইফুল, ক্যাপিটাল সাইফুল। ওয়েবসাইটের কি খবর? ম্যাম বললাম ওয়েবসাইটের কি খবর? ওইটা তো শেষ। এখন আরেকটা আসছিল, এটা কার রিলেটেড একটা ওয়েবসাইট বানাবে, মানে একটা বিজনেস। আরেকটা আসছে যে এটা ভালো বিক্রি করে, ওনারা একটা ওয়েবসাইট বানাবে। মানে আচ্ছা, এই এই ওয়েবসাইটটা যে বানাচ্ছি, আপনি আপনি কি নিজে বিল্ড করছেন নাকি ডেমো অনলাইন থেকে নিয়ে তারপরে ওইটাকে বিল্ড আপ করেন? আমি করতেছি, আরেকজন আছে আমার সাথে, উনিও ওটা সাহায্য করতেছে কিছু। আর আমিও করতেছি, উনিও করতেছে। ডিজাইন করে দেয় যে ইমেজ গুলো আছে, তারপরে উনিও করে। এই কাজগুলো বেশিরভাগ আমি করি। ঠিক আছে। মাহমুদ, জি ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি যেন বলে, এই যে এটা কি কন্টেস্টের জন্য লোগোটা ওই সব? জি ম্যাম, কন্টেস্টের জন্য করেছিলাম।
উনি কি এরকমটাই সিম্পল চেয়েছে জাস্ট টেক্সটের মধ্যে নাকি অন্যরকম ছিল? উনি কোনো হিন্টস দেয়নি, বাট আমি সিম্পল সিম্পল মিনিমাল মধ্যে করে ওকে, দেখলাম যে কেমন আপনি রিপ্লাই তাহলে আসে, এক কাজ করেন, তারপর এটা অন্য হ্যাঁ, ভাবে করবো আরো ভাবতেছি। 2-3টা কম্বিনেশন করেন, যেমন যেহেতু শপ অনলাইন শপ অবশ্যই হবে, জি তো শপিং টাইপের মার্ক টাইপের কিছু রাখেন, ওই লেখাটাকে একটু আরেকটু স্টাইলিশ করেন। হ্যাঁ ম্যাম, আরো কয়েকটা করে ফেলছি ম্যাম অলরেডি আজকে। আচ্ছা ঠিক আছে, গুড। অন্যদের কি খবর? মান্নান আর জামিল, জুবায়ের? আমি এখনো প্রোফাইল টোফাইল করি নাই, বাট এমনি বাসায় যেগুলো করতেছি এগুলাই প্র্যাকটিস করতেছি আর কি। আমি আসলে নিজেকে ফিট করে তারপরে আর কি নামতে যাচ্ছিলাম আচ্ছা, মাঠে। ঠিক আছে, অবশ্যই কনফিডেন্স না নিয়ে যদি নেমে যায় তাহলে প্রবলেম হবে। চেষ্টা করব যে একদম গিগ বানানোর আগে, কারণ পরে যদি গিগ এডিট করতে চাই তাহলে কিন্তু র্যাঙ্কিং নিচে কমে আসবে। সো ট্রাই করব যে মোটামুটি আমি কনফিডেন্ট যে কাজটা আমি ভালো পারবো, হচ্ছে আমি ট্রাই করব। আর কন্টেস্ট করতে আসলে কোনো প্রবলেম হবে না, আপনি মোটামুটি জানলেই হবে। কন্টেস্ট করলে আরও নলেজ গ্যাদারিং হবে, যে অন্যরা কী করছে দেখে দেখে আমি অ্যাটলিস্ট শিখতে পারবো, বা বায়াররা কেমন চাচ্ছে, কী কম্বিনেশন করে। এই যে যেমন ধরেন মাহমুদ বলল যে সে কোনো হিন্টসই দেয়নি, তাই তার নলেজের উপর সে ফার্স্টে একটা নর্মাল করেছে, নর্মাল একটা লোগো ডিজাইন করলে এরপর আপডেট করবে। আমার ভয়েস কি ঠিক আছে? লো শুনতে পাচ্ছেন নাকি লাউডলি আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আমি যদি এখন কথা বলি, এখন কি ডাবল শুনতে পাচ্ছেন? জি না ম্যাম। সাইফুল, ক্যাপিটাল সাইফুল, আমার কথা কি এখন ডাবল শুনতে পাচ্ছেন, বা দূরে থেকে? জি না ম্যাম, ডাবল শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আগে শিখি মন দিয়ে ডিজাইনটা, যখন কনফিডেন্ট হবে যে আমি কাজটা এখন মোটামুটি করতে পারি কনফিডেন্টলি, তারপরে হচ্ছে আমরা ট্রাই করব চ্যানেলে কাজ, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কাজ করার জন্য। আর ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট করতে পারেন, কন্টেস্ট করব, কন্টেস্টে আসলে কোনো প্রবলেম হবে না, ট্রাই করেন, আমরা তো আছি ইনশাল্লাহ। চলেন ক্লাস শুরু করি আজকে। আর 2 মিনিট দেখি যারা আসার আসবে, আর তারা এসে ক্লাস শুরু করি, ইলাস্ট্রেটর শুরু করি। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ম্যাম আমার সিসিতে একটা প্রবলেম হয়েছে, যেমন মানে আগে কাজ করার সময় ধরেন একটা শেপ মুভ করে দিয়েছে, তখন অটোমেটিক মানে কিছু রেকমেন্ডস করতো যে সাইজটা সমান হয়েছে কিনা, মানে মিডল আসছে কিনা, মানে একটা রেড ডট শো করতো। জি, এখন আর ওটা করতেছে না। রিসেট করে দেখেছেন? রিসেট করেছিলেন, হচ্ছে না তো। তাহলে আপনার মনে হয় স্মার্ট গাইড যে অপশনটা আছে এটা অফ করা। আচ্ছা আচ্ছা, হয়তো অফ করে দিয়েছিলাম, আমি দেখতেছি। আপনি
আপনি হচ্ছে এডিট থেকে প্রিফারেন্সে চলে যান, ওখানে গিয়ে দেখেন হ্যাঁ, আপনি গাইডগুলো ভিউ অথবা উইন্ডো এখানে গিয়ে পাবেন। প্রেফারেন্সে আছে। যদি না হয় তাহলে বলবো ইউটিউবের সাহায্য নেন, তারপর যদি না হয় তাহলে সফটওয়্যারটা আনইনস্টল করে ইনস্টল করুন। ভিউতে আছে, স্মার্ট গাইড ভিউতে গেলে স্মার্ট গাইড আছে, ওখানে অন করে দিলেই হবে। অফ করা ছিল, আমি অন করে দিছি ভাই। দেখেন প্রবলেম সলভ হয়েছে কিনা। মেবি হওয়ার কথা। ধন্যবাদ ভাই। র্যাম্পি আজকে অসুস্থ। না অসুস্থ না, আসলে অসুস্থ বলতে শারীরিক মানসিক সব দিক থেকেই। আচ্ছা, ওটা বোঝা যাচ্ছে। আচ্ছা চলেন আজকে আমরা নর্মাল টুলসগুলো যে আছে টুলসগুলো দেখবো, একে একে টুলসগুলো শেষ করে এরপরে এক্সট্রা যে অপশনগুলো আছে ওগুলো ট্রাই করবো দেখার জন্য। তো লাস্ট আমরা টাইপ টুল পর্যন্ত দেখেছি, এরপরে কি আর কিছু দেখেছিলাম? না না, এরপর আমরা ইরেজার ব্লেন্ডিং অপশন এগুলো দেখলাম গতকালকে। ইরেজার টুল দেখেছি। ব্লেন্ডিং। ও আচ্ছা, আপনাদেরকে এটা দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলেন আস্তে আস্তে দেখি কোনটা কি কাজ করে। লাইন সেগমেন্ট টুল, আমরা ফটোশপের লাইন টুল নিয়ে কাজ করেছি। তো ওইখানে হচ্ছে একটা ওয়েট দিতে হতো, কন্ট্রোল প্যানেলে ওয়েট ছিল, ওয়েটটাকে যদি আমি বড় করে দিতাম জাস্ট শেপের মতোই কাজ করতো। তো লাইন এখানে হচ্ছে শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে, ও ফিল কালারে কাজ করে না। লাইন আমরা যেভাবে খুশি আর্ট করতে পারি। আপনার কোনো ডিজাইনের মধ্যে যদি কোনো একটা লাইন দিতে হয়, আপনি আর্ট করলেন, জাস্ট ড্র্যাগ করবো, মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করব। আর যদি স্ট্রেট লাইন চাই তাহলে একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরে রাখবো, স্ট্রেট লাইন আসবে। এটা বিভিন্ন অ্যাঙ্গেলে, যে আপনি হরিজন্টালি চাচ্ছেন নাকি ভার্টিক্যালি চাচ্ছেন, এইভাবে লাইনটা সেট করবো। আর যদি আপনার মানটা জানা থাকে, জাস্ট আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব, ক্লিক করার পর আমার মানটা জানা আছে যে আমার 4.5 ইঞ্চি একটা লেন্থ লাইন প্রয়োজন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন আপনি সেটা অ্যাডজাস্ট করে দিলেন। ফিল লাইন দিলে আসলে কি হবে, যে ফিল তো নিচ্ছে না, ফিল লাইনে হচ্ছে পুরোটা কালার হয়ে আসবে। পরের যেটা আছে আর্ক টুল, ওয়ান কাইন্ড অফ পেন টুল। আমরা পেন টুল দিয়ে কি করেছি, ফার্স্ট কন্ডিশন ছিল যে একটা স্টার্টিং পয়েন্ট দেখাবো। স্টার্টিং পয়েন্টের পরে পরবর্তী স্টেপটাতে যদি আমি রাউন্ড চাই, কার্ভ আনতে চাই, রাউন্ড ফিগার হবে, তাহলে তার ধর্ম কি ছিল যে পরবর্তী পয়েন্টটাতে ক্লিক করার পর মাউস ছাড়া যাবে না, জাস্ট ড্র্যাগ করে টানতে হবে। তো ড্র্যাগ করে টানার পর এই যে পয়েন্টটা এসেছে বা এই যে একটা লাইন কার্ভ হয়েছে, এইটাকে আমরা আর্ক টুলের মাধ্যমে ইউজ করতে পারি। ঠিক এই সেম এই কাজটাই আমরা কি করব, আর্ক টুলে চলে যাব, আর্ক টুলটাতে যাব। এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, মাউসে ক্লিক করে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। এরপরে আপনি টানেন, কোন অ্যাঙ্গেলে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটা আপনি যেই পাশে চাচ্ছেন, নাকি লেফট সাইডে যাচ্ছেন, নাকি আপনার নিচের দিকে বটমে প্রয়োজন, ডানে বা বামে, আপনি আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন। মানে যদি একটা লাইন হয়, এরকম হয় যে জাস্ট একটা কার্ভ দিতে হবে। সাপোজ আপনি কোনো কার্টুনের কি করতে চাচ্ছেন, ব্লু আর্ট করতে চাচ্ছেন, অথবা চুল দিতে চাচ্ছেন, যার চিকন চিকন চুল হবে এবং স্ট্রেট এইভাবেই আপনি ট্রাই করছেন। অথবা কোনো লোগো ডিজাইন করবেন, যে আমি ফার্স্টে এইভাবে একটা শেপ দিলাম, দেন এইরকমভাবে একটা শেপ দিলাম, ওকে। পরে আবার আরেকটা শেপ দিলাম, যে একটা আইকনের মতো কিছু তৈরি করবো, আরেকটা শেপ দিলাম। এই চারটাকে সিলেক্ট করে আমি একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিই। যে আমি এরকম কিছু ট্রাই করছি, আমার এই আর্টগুলো প্রয়োজন, তো বারবার আমাকে যাতে পেন টুল দিয়ে এইগুলো করতে না হয়, ছোট যেই অপশনগুলো আছে জাস্ট একটা করে কার্ভ হবে, এই ছোট কার্ভগুলো আমরা আর্ট টুল দিয়ে সহজেই করতে পারবো। তো
আমি আর্ট টুলটা সিলেক্ট করলাম, আর একটা অপশন আছে, এটার কিছু এডিট অপশন থাকে, আপনি জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আর্ট টুলের এডিট অপশন চলে আসবে, যে এক্স এক্সিস বরাবর যদি দিতে চাই তাহলে লেন্থ কত হবে, ওয়াই এক্সিস বরাবর লেন্থ কত হবে, আমরা এখানে সেট করে দেব। টাইপটা হচ্ছে ওপেন নাকি ক্লোজ হবে। ওপেন দিলে কি হবে, এতক্ষণ আমরা যেটা আর্ট করলাম ওই রকমটা শো করবে, আর যদি ক্লোজ দেই তাহলে আপনি যতটুকু পার্ট মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সে কী করবে, ক্লোজ করবে, যোগ করে দিবে। এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর হবে নাকি ওয়াই এক্সিস বরাবর। এক্স এক্সিস হচ্ছে আপনার হরিজন্টালি হবে নাকি ওয়াই এক্সিস ভার্টিক্যালি হবে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। স্লপটা হচ্ছে 50% মানে একদম রাউন্ড, আপনি স্লপ বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যে আমি এখানে 60 করে দিয়ে ওকেতে প্রেস করলাম, স্ট্রোকটাকে কমিয়ে দিই। তো এখানে দেখেন কি হলো, যে আমার তো আর্ক ছিল কোনটা, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এইটা ছিল আমার রাউন্ড কার্ভ। আমি ক্লোজ পাথ দেওয়াতে কি হয়েছে, সে তার পথটাকে যোগ করে নিয়েছে। যদি আমি এই আর্কের মধ্যে এই যে ফিল আর্কটা দিয়ে তারপর হচ্ছে কাজটা কমপ্লিট করি, তাহলে কি হবে, এই ভিতরের কালারটাকে সে ফিল করে দিবে, আপনি তখন এখান থেকে কি করতে পারবেন, ফিল কালার অ্যাক্টিভ করে নিতে পারবেন। ক্লিয়ার? স্পাইরাল টুল, আমরা হচ্ছে কয়েল দেখেছি কেউ, যে কয়েলটা কেমন থাকে, পেঁচানো থাকে, ওয়ান কাইন্ড অফ কয়েলের মতো স্পাইরাল হয়ে এসেছে। সাপোজ আপনার ডিজাইনের মধ্যে এরকমটা প্রয়োজন হতে পারে, যে কোনো একটা ডিজাইন করছেন, এটার মধ্যে আমি টাইপ 1-এ পাথ টুলটা নিয়ে আসি, কিছু একটা লিখি, এখানে ক্লিক করে লেখাগুলো চলে এসেছে। সো এরকম কিছু একটা করতে চাচ্ছি, তো আমি স্পাইরাল টুল, যে পেন টুল দিয়ে আমাকে বারবার এই পেজটা নিতে হবে, সেটা প্রবলেম হতে পারে, যে আমার অনেক সময় লাগছে, কষ্ট হচ্ছে। তো আমরা এখান থেকে স্পাইরাল টুলটা যদি আমি নিচের দিক থেকে উপরের দিকে টানি তাহলে কি আসবে, শামুকের মতো আসছে। যদি উপর থেকে নিচের দিকে টানি তাহলে উল্টা হয়ে আসবে। ডিলিট করে দিই। গুগলে গেলে দেখা যায় যে অনেক ডিজাইন থাকে এরকমটা শেপের মতো করে, যে ডিজাইন থাকে, তখন তারা এই ডিজাইনগুলো আসলে কিভাবে করছে, যেরকম অনেক ডিজাইন থাকে। বিভিন্ন ডিজাইন করছে, যে শেপ অনুযায়ী এই ডিজাইনগুলো কী হয়, আপনি চাইলেই করতে পারেন, স্ট্রোক বাড়িয়ে কমিয়ে কালার অ্যাপ্লাই করে। তো নিচের দিকে থেকে যদি আমি দিই তাহলে এরকমটা হবে, উপর থেকে দিলে হচ্ছে উল্টা হবে। স্পাইরালে চলে যায়, সেম এজ আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে। রেডিয়াস মানে হচ্ছে সেন্টার থেকে, আমি যদি পুরোটাকে একটা বৃত্ত ধরি, সার্কেল ধরি, একটা সেন্টার আছে, সেন্টার থেকে তো কতটুকু ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধটা আপনি এখানে সেট করে দিবেন। ডিকেটা হচ্ছে এই যে প্যাচগুলো হচ্ছে, প্যাচগুলোর প্রত্যেকটা কত ডিকে হবে, একটা থেকে আরেকটা কতটুকু সাইডে থাকবে। আর সেগমেন্ট হচ্ছে এই যে প্যাচটা এসেছে, প্যাচটা কত সেগমেন্ট ধরে তারপরে হয়েছে। সেগমেন্ট যত বাড়াবো তত এই ভিতরের প্যাচ আরও বেশি হবে। সাপোজ আমি এখানে 20 করে দিলাম, দেওয়ার পর ডিকে 80 আছে। আচ্ছা, ডিকেটা আমি বাড়িয়ে দিই 100, 100% করে দিলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন টোটাল রাউন্ড একটা ফিগার চলে আসবে। আমি ডিকেটাকে যদি কমিয়ে দিই, সাপোজ এখানে আমি 60 করে দিলাম, সেগমেন্ট বাড়িয়ে দিলাম, ওকে, তখন কি আসছে, সেগমেন্ট বাড়ার ফলে এখানে মধ্যখানে যে রেডিয়াসটার সেগমেন্টটা বেড়ে যাচ্ছে, ডিকেতে সেটা কমে আসছে। আবার যদি আমি এখানে ডিকেটটাকে বাড়িয়ে দেই, সাপোজ 80%-এ রাখি, সেগমেন্টটাকে বাড়িয়ে দেই, 30 করে দিই, ওকেতে প্রেস করি, এখন দেখেন
এই যে শামুকটা বা এই যে স্পাইরালটা রয়েছে, এই স্পাইরালের চেয়ে কি এর ভিতরের সেগমেন্টের প্যাচটা কি আরও বেশি এসেছে। মানে আমি যত ডিকে বাড়াবো এবং স্পাইরালটা যত বেশি দিব সেগমেন্ট, তত এরকম শামুকের মতো হবে। আমি এটাকে যদি একটা শামুকই বানাতে চাই, ফিল কালার অ্যাক্টিভ করে দিই। শামুকের সাপোর্ট কি কালার থাকে, এই কালারটা করে দিলাম। স্ট্রোকটাকে আমি একটু লাইটিং করে দিই। ওকে, তারপর আমি এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা জানি, এখান থেকে একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসলাম। এটার কালারটা আমি লাইট করে দিই। বিষয়টা বুঝতে পেরেছি? আমরা যখন ছোটবেলা থেকে শিখে এসেছি, অবশ্যই আমরা নিজেরা স্বরেয় কোনটা, স্বরেয়া কোনটা, ABCD কোনটা আমরা কিন্তু নিজেরা জানতাম না। ফার্স্টে হচ্ছে ফ্যামিলি থেকে শিক্ষা নিয়েছি, যে আমার ফ্যামিলি, আমার মা বাবা এরকম কেউ আমাকে, অথবা বড় ভাই বোন আমাকে শিখিয়েছে যে এটা স্বরেয়, এটা স্বরেয়। তো তাদের টার্গেট কি ছিল, যে তোমাকে বেসিকটা জানাবে, এরপরে তুমি স্বরেয় সাথে, যখন আমি আকার রসিকা জানছি, যে স্বরেয় সাথে আমি আরও কিছু এলিমেন্ট যোগ করে স্বরেয় যোগ অর অজগর, স্বরেয়া মহাম, কতে কয়ের সাথে আকার দিলে কয় কাকা, কয় কাকা কাকা। কাকাতে কি হয়, যে আমার বাবার ভাই কাকা, আবার কাক যখন ডাকে তখনও হয় কাকা। তো আমি টিচার বা ট্রেনার, আপনারা শিখতে আসছেন, আমি এখানে সবাইকে নিয়ে শিখবো। এখানে পার্সোনালি এমন না যে আমি জাস্ট একজনকে গুরুত্ব দেব আর বাকি যে 10 জন আছেন ওদেরকে গুরুত্ব দিচ্ছি না। সবাইকেই আমি একসাথে নিয়ে আগাতে চাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন অ্যাডভান্স, তো যারা অ্যাডভান্স তারা তো ভালো, অ্যাডভান্সলি শিখছি, গুড। কারণ আগাতে হলে, এগিয়ে থাকতে হলে অবশ্যই অ্যাডভান্স দেখতে হবে। বাট যারা পিছিয়ে আছি, মানে যারা জানি না, তো আমরা যদি অ্যাডভান্স যেটা জানি সেটা যদি তাদের শেয়ার করি, বা আমরা এইভাবে কথা বলবো না যে সে হার্ট হয়। কারণ হয়তো আপনি কিছু একটা বলছেন যে আমি ওই জিনিসটা জানি না, তখন আমার কাছে নেগেটিভ চিন্তাটা চলে আসবে। নেগেটিভলি আমি চিন্তা করব যে আমি কেন পারছি না, আমার দ্বারা হবে না। তো আমরা ট্রাই করব যে একজন আরেকজনকে কী করার জন্য, হেল্প করার জন্য। এই কথাটা হচ্ছে আমি সব ক্লাসেই বলে আসছি। তো দেখা যায় যে এরকম অনেকেই আমার সাথে শেয়ার করে যে ম্যাডাম আমি তো কিছুই পারি না, আমার দ্বারা হচ্ছে না, মার্কেট প্লেসে কীভাবে কাজ করব, আমার ভয় করছে, অন্যান্য সবাই অ্যাডভান্স করে ফেলছে। তো আমরা ট্রাই করব যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। ছোটোবেলা থেকে যেমন আমি ওই যে সরাসরি জানতাম না, আমাকে শেখানো হয়েছে, এরপরে স্কুল, কলেজ, ভার্সিটি, হাই লেভেলগুলো পার করে এসেছি, ঠিক তেমনি আমি চাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি, পাশাপাশি যদি অ্যাডভান্স যেগুলো প্রয়োজন, যতটুকু প্রয়োজন দেখাচ্ছি। আর এর বাহিরে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। বারবার একই কথা বলি যে রিসার্চ করতে হবে। আপনি যদি রিসার্চ না করেন, এটা নিয়ে ঘাটাঘাটি না করেন, একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু হবে না। তাহলে যে যারা অ্যাডভান্সলি চলে যাবে, এগিয়ে যাবে, আর আমরা যারা পিছিয়ে আছি তারা পিছিয়েই থাকবে। সো অ্যাডভান্স যারা, তাদের সাথে যদি আমরা ধরতে চাই, তাদেরকে টাচ করতে চাই, তাহলে আমাকে আরও বেশি রিসার্চ করতে হবে, আরও বেশি স্টাডি করতে হবে, এবং সবচেয়ে মূল কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে। অনেকেই আছেন যে ঠিক আছে দেখছি, শিখছি, ক্লাস করছি, ফ্রি ক্লাস করছি, আরে করবই নিয়ে পরে, ভিডিও তো আছেই, দেখে পর করে নেব। বাট একবার যদি পিছিয়ে পড়েন, আগানোটা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। আমি চাই সবাই একসাথে আগাই, সবাই একসাথে থাকে। ওকে, তো আমি আপনাকে ডিজাইনটা কিভাবে হয়, টুলসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসটা দেখিয়ে দিতে পারবো।
বাট ক্রিয়েটিভিটি আপনার, আপনি কিভাবে ডিজাইন করবেন। আমি এখানে এটাকে শামুক এইভাবে বানিয়েছি, আপনার এইভাবে পছন্দ না, আপনি হয়তো বা ওটাকে কী করলেন, ঘুরিয়ে দিলেন, কালার এইটা না অন্য একটা কালার দিলে আপনার ভালো লাগছে, ওকে ফাইন, ডিজাইন আপনি করবেন। আমি আপনাকে ডিজাইন কনসেপ্ট শেখাতে পারবো না, বাট আমি আপনাকে কি করতে পারবো, যে ডিজাইনটা কিভাবে করতে হয়, কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হচ্ছে, এটা আমি আপনাকে দেখাতে পারবো। ওকে, এই হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল দিয়ে কি কি করা যায় চেষ্টা করব বাসায়, যে কিভাবে কি হচ্ছে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই টুলটা হচ্ছে আমরা ওয়ার্ডে যখন কাজ করি, সাপোজ আমার একটা টেবিলের প্রয়োজন, তখন আমরা খুব সহজেই ইনসার্ট থেকে গিয়ে টেবিল নিয়ে আসতে পারি, অথবা টেবিলের একটা ব্লক থাকে যে আমি রো বরাবর কয়টা লাইন হবে, কলাম বরাবর কয়টা লাইন হবে, আমি টেবিলটাকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি কিন্তু এখানেও টেবিল ক্রিয়েট করতে পারি, যে আমি কোনো একটা ডিজাইন করছি, সাপোজ আমি কোনো স্কুলের জন্য সিলেবাস ক্রিয়েট করছি, অথবা কোনো একটা ভার্সিটির রুটিন ক্রিয়েট করছি, অথবা কোনো একটা ইনস্টিটিউটের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করছি, আমার এখানে টেবিল ক্রিয়েট করা প্রয়োজন হবে। তো আমি লাইন টুল দিয়ে কী করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি এইভাবে, যে একটা টেবিল নিলাম, এটা একটা আছে, তারপরে হচ্ছে এখানে তো আমার অ্যাডভান্স গাইড শো করছে। যদি আমার অ্যাডভান্স গাইড শো না করে, সাপোজ আমি লো সফটওয়্যার ইউজ করছি, তখন আমার কি হবে, এটা নিতে প্রবলেম হতে পারে, যে আমি কিভাবে নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, একটা সাইজে বড় হচ্ছে আর একটা সাইজে ছোট হচ্ছে, ঠিক মতো আমি আসলে বসাতে পারছি না, যে এটাকে আবার আমার মেজারমেন্ট করতে হবে, আগে পিছিয়ে নিতে হবে, সেট করতে হবে, এটা আগে আসবে, এটা পিছিয়ে আসবে, এরকম অনেকটা সময় নষ্ট হচ্ছে। এই সময়টা যাতে নষ্ট না হয়, তাই ইলাস্ট্রেটরে নতুন একটা টুলস আছে, যে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। এটা কি কাজ করবে, আপনাকে টেবিল নিতে সাহায্য করবে। টেবিল আপনি যেভাবে খুশি নিতে পারেন, যে আপনি লম্বাটে টেবিল নিতে চাচ্ছেন, যে এটা কি ভার্টিক্যালি লম্বাটা হবে নাকি হরিজন্টালি এইভাবে বক্সটা হবে, অথবা স্কোয়ার চাচ্ছি, আমি জাস্ট শিপটাকে ধরে রাখি, স্কোয়ার সাইজ আসবে। এরপরে আপনি এখানে আপনার যেই এলিমেন্টগুলো বসাবেন, লিখবেন, ভিতরে টাইপ টুল দিয়ে আমরা লিখলাম। তো এটা তো জাস্ট আমরা ড্র্যাগ করে নিয়েছি। আমি টুলসটা সিলেক্ট করি, এখানে যেইটা কয়টা আছে, এখানে 2 3 4 5 6টা আছে, রো বরাবর 6টা আর কলাম বরাবর 6টা ঘর আছে। তো আমার তো এটা নাও লাগতে পারে, এডিট করার প্রয়োজন হতে পারে, যে আমার 5টা হচ্ছে রো বরাবর লাগবে 5টা ঘর, আর কলাম বরাবর হয়তো বা 4টা ঘর লাগবে, বা আরও বেশিও লাগতে পারে। তখন আমি কি করব, জাস্ট আপনি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করেন, এই প্যানেলটা চলে আসবে। প্যানেলটা আসার পর আপনার টেবিলের সাইজ কত হবে, টেবিলের সাইজটা আমরা এখানে দিয়ে নিলাম। সাপোজ আমি 5 ইঞ্চি বাই হচ্ছে আমার হাইট, ওয়াইড হবে 5 ইঞ্চি, হাইট ধরেন আমি দিলাম 3 ইঞ্চি। এই সাইজের আমার একটা টেবিল লাগবে। এখন আসি যে হরিজন্টালি ডিভাইডার্স, ভার্টিক্যালি ডিভাইডার্স। এটার মধ্যে একটা বোঝার জিনিস আছে, আমি একটু হাতে কলমে দেখাই, অন্যান্যদের যেভাবে দেখিয়েছি আপনাদেরকেও সেম পজিশনেই দেখাবো। এখানে আসি, আমি এখানে আচ্ছা এটা তো ওদেরকে দেখিয়েছি, আপনাদেরকে দেখাই, যে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, একটা বক্স নিতে হবে। আমি একটা সাইজ দিয়ে নিয়েছি, যে আমি এই সাইজের একটা ঘরের মধ্যে টেবিল আর্ট করতে চাই। তো এটা হচ্ছে আমার টেবিলের টোটাল ওয়াইড আর হাইট। আমি কি চাচ্ছি, যে আমার রো বরাবর 5টা ঘর থাকবে। 5টা ঘরের জন্য আমাকে কয়টা লাইন অ্যাড করতে হবে, আমার কিন্তু চারপাশে একটা ঘর তৈরি করা আছে। তাহলে 5টা লাইনের ঘরের জন্য আমার কয়টা লাইন করতে হচ্ছে, 1 2 3 4, 4টা লাইন মিডলে দিলেই কি হয়ে যাচ্ছে, 1 2 3 4 5টা রো পেয়ে যাচ্ছে, রাইট। আবার আমি কলাম বরাবর সাপোজ চাই কয়টা, 3টা কলাম চাচ্ছি। 3টা কলামের জন্য আমাকে কয়টা লাইন ক্রিয়েট করতে হবে, 1টা 2টা, 2টা লাইন দিলে আমার 3টা ঘর হয়ে যাচ্ছে। এটা কেন দেখলাম, এখানে আসি,
হরিজন্টাল ডিভাইডার্স, হরিজন্টাল মানে হচ্ছে রো বরাবর আপনার কয়টা রো লাগবে। রো বরাবর আপনি কয়টা রাখতে চাচ্ছেন নাহিদা? নাহিদা শুনতে পাচ্ছেন? ফয়সাল তাহমিদ জি ম্যাম শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? ওকে, আপনি রো বরাবর বা হরিজন্টালি কয়টা ঘর চাচ্ছেন? একটা অ্যামাউন্ট বলেন না ভাই, 10 20 25 4 5 কিছু একটা বলেন। 5 ম্যাম। 5টা ঘর চাচ্ছি যে আমার রো বরাবর, হরিজন্টালি মানে কি রো বরাবর অথবা ল্যান্ডস্কেপ যেটাই বলেন, এখানে আপনি 5টা ঘর চাচ্ছেন, তাহলে আপনার লাইন কয়টা হবে? একদম সিম্পল হিসাব, আপনি এখানে যা আপনি এখানে যেটা লিখবেন তার থেকে একটা বেশি হবে। আমি তাহলে যেহেতু আপনি 5টা ঘর চাচ্ছেন, সো আপনাকে লাইন দিতে হবে 4টা, মানে একটা কম হবে। আমি ভার্টিক্যালি সাপোজ চাচ্ছি 7টা রো হবে, তাহলে আমাকে দিতে হবে কয়টা? 6টা দিতে হবে। গুড, 6টা দিলাম। ফিল কালার গ্রিড প্রয়োজন নেই, আমি ওকেতে প্রেস করি, নিয়ে আসি এটাকে, এটা ডিলিট করি। দেখেন আমি হচ্ছে ভার্টিক্যালি দিয়েছিলাম কত? 6টায়, যে 1 2 3 4 5 6, 6টা লাইন এসেছে। 6টা লাইন দেওয়াতে 7টা ঘর কমপ্লিট। আর এখানে দিয়েছিলাম 4টা, দ্যাটস ওয়াই 5টা ঘর এসেছে। ক্লিয়ার সবাই বিষয়টা? হরিজন্টালি আর ভার্টিক্যালি যে নাম্বারটা অ্যাড করব তার থেকে একটা ঘর বেশি হবে, দ্যাট মিন্স আপনার টেবিলের জন্য যতগুলো ঘর প্রয়োজন তার থেকে একটা কম লিখব। ওকে, এখন আমি টেবিলে চলে আসি। এমন তো হতে পারে যে আমার টেবিলের ফার্স্টের রোটা হবে, সরি কলামটা হবে শুধু সিরিয়াল নাম্বার রাখতে চাই, জাস্ট সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের জন্য এত বড় একটা কলাম প্রয়োজন নেই। পরের কলামে হয়তো আপনি নাম, আপনার এমপ্লয়ির যে নাম লিখবেন। এর পরের কলামে হয়তো বা অ্যাকাউন্ট নাম্বার আসতে পারে, তারপরে হয়তো বা কোনো মাসের ডেট, এরকম কিছু, লাস্টে সিগনেচার। তো এইখানে সবগুলো ঘর কি এক সমান হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে এডিট করতে পারি। কিভাবে? আপনাকে অবশ্যই ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটা গ্রুপ হয়ে আছে, গ্রুপটাকে ভেঙে দেই, Ctrl+Shift+G। গ্রুপ ভেঙে দেওয়ার পর প্রত্যেকে কি হবে? আলাদা আলাদা রো হয়ে গিয়েছে। ওই যে ফার্স্টে বলে এসেছিলাম যে আমি চাইলে এখানে কি করতে পারি, এই লাইন টুল দিয়ে কি করতে পারবো, টেবিলটাকে ক্রিয়েট করতে পারি, বাট সময় বেশি লেগে যেত। আপনি যদি এখানে, আমরা যদি এখানে লাইন টেনে টেনে করতে যাই সময়টা অনেক বেশি লেগে যাবে। তো এখানে আসলাম, আমি এটাকে এডিট করতে পারি, সিলেকশন টুল সিলেক্ট করি। সাপোজ এই ঘরটা আমার আরেকটু নিচে প্রয়োজন, আমি একটু নিচে নিয়ে আসলাম। ফার্স্টেরটা আমার আরেকটু কাছাকাছি, যেটা সিরিয়াল নাম্বার থাকবে এই ঘরের নাম লিখবো। লাস্টেরটা হয়তো বা আমি সিগনেচার দেবো, এটাকে আরেকটু পিছনে নিয়ে যাই, যে এই এতটুকু ঘরে আমার সিগনেচার কমপ্লিট। এটাকে ধরেন, আচ্ছা এখানে ধরেন আরেকটু বাড়াই, যে এখানে আমার অন্য কোনো একটা অপশন থাকবে, ঘরটা বড় লাগবে, এই ঘরটা একটু ছোট হলেই এনাফ, প্রয়োজন নেই। এই ঘরটাও সেম, আমি আরেকটু কাছাকাছি নিয়ে আসি। তিনজনকে সিলেক্ট করি, এই 3টা ঘর আমার সমান দূরত্বে থাকবে, যেহেতু এটা কলাম বরাবর আছে তাই আমি কলাম করে দিলাম। 3 জনের অ্যালাইনমেন্ট কমপ্লিট। তো এরপর আবার হতে পারে যে এই জায়গাটা আপনার আরেকটা অ্যালাইনমেন্ট প্রয়োজন। কিভাবে করব? লাইন টুলটা সিলেক্ট করি, আমার এইখানে যাব, এখান থেকে শিফট ধরে আমি আরেকটা লাইন টানলাম। টানার পর এখান থেকে আবার কি করব, আরেকটা লাইন টানলাম, যে এটা উপরে হবে নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আলাদা করে দিলাম। এই ঘরটাকে আমি কি করলাম, যে সেম এই ঘরে আমি আরেকটা ছোট লাইন টানলাম, টানার পরে এখানেও আমি ধরেন ওই রকমটাই সেট করলাম, যে এখান থেকে কিছু একটা এভাবে ডিভাইডেড করতে পারি। বা আমার এই ঘরে আরেকটা 2টা জিনিস প্রয়োজন, আমি এই লাইন টুল নিয়ে সুন্দর করে কাজ করতে পারি। এখন আপনার মনে হতে পারে যে আমি পুরোটাকে কালার করে দেবো, জাস্ট বাইরেরটা সিলেক্ট করেন, এটা পুরোটা একটা
বক্স রেক্টেঙ্গেল ফিল কালারে চলে যান, আপনি এটার আলাদা কালার ক্রিয়েট করতে পারবেন, সমস্যা হবে না। অথবা আপনি চাচ্ছেন যে পুরোটা না, আমি জাস্ট কোনো একটা ঘরকে ফিল আপ করতে চাই, আপনি রেক্টেঙ্গেল টুলে চলে যান, স্ট্রোকটাকে অফ করে রাখি, কি কালার দিতে চাই, সাপোজ রেড কালার দিতে চাই, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম যে আমি এই ঘরটাকে কি করতে চাই, একটু কালার করতে চাই, আলাদা করে কালার করব, স্ট্রোকটাকে অফ করে দিই, একটা ফিল কালার দিয়ে দিই, যে এটা আমার ব্লু কালার থাকে। আমি এই ঘরটাকে কালার করতে চাই, যে ধরেন এই পুরোটা ঘরে কি থাকবে, সিগনেচার যেহেতু থাকছে, এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাবে। আমি এই ঘরটাকে করতে চাই যে উনি আসেনি, অ্যাবসেন্ট ছিল, এই ঘরটা রেড কালার হবে, এটাকে আপনি রেড কালার করে দেন। আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রত্যেকটাকে আলাদা করে নিয়ে আবার এই কাজটাও করতে পারবো। কাজ কমপ্লিট, টেক্সট কমপ্লিট, সব কমপ্লিট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন যাতে এটা মুভ না করে, কোনো প্রবলেম না হয়। গ্রিড টুলে কারো কোনো প্রবলেম? লাইন দেখলাম, আর্ক, স্পাইরাল, রেক্টেঙ্গেল, পোলার গ্রিড টুল। 53 ব্যাচে একজন বলেছে এটা তো মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে, এটা আপনি এইভাবে নিতে পারেন, এইভাবে, অথবা শিপ ধরে রাখলে মাকড়সার জালের মতো দেখা যাচ্ছে। স্ট্রোকটাকে দিয়ে দিই, এটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে হয়তো বা প্রয়োজন হতে পারে যে আপনি কোনো কিছু লিখছেন, তো সাপোজ আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, মেবি কি বলে, জেনারেল সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স, এরকম কোনো একটা সাবজেক্টে ছিল যে জেনারেল সায়েন্সেই মেবি সুষম খাদ্যের মধ্যে এখানটায় আমিষ, এখানে আমিষ লেখা ছিল, আমিষের যে খাদ্যগুলো হয়, খাবারগুলো হয়, এখানে ছবি, খাদ্য পিরামিড। হ্যাঁ হ্যাঁ, খাদ্য পিরামিডের মধ্যে যে এই ছবিগুলো এখানে শো করছে, যেটা ক্লাস আমিষের 3 তেই আছে এটা। 3 তে আছে, আচ্ছা ওকে, এই তো কোনো একটা ক্লাসে আছে, মনে নেই, যে এখানে খাদ্য পিরামিডের কি আছে, আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ লবণ, কোন কোন পার্টগুলো থাকে, উৎসগুলো, হ্যাঁ গ্রাফের মতো। অথবা আপনি সোশ্যাল সায়েন্সে ছিল যে আকাশের কয়টা ভাগ আছে, ট্রোপোমণ্ডল, নবমণ্ডল, আরো জানি কি কি, ওই ভাগগুলো মনে হয় এরকম ভাবে দেখিয়েছিল। তো আপনার এরকম একটা প্রয়োজন, জিওগ্রাফিতে ম্যাম, জিওগ্রাফি, তো এটা এগুলো দেখলে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, তখন মনে হয় যে আচ্ছা এই জিনিসটা তাহলে এইভাবে করেছে, অথবা কেউ বৃত্ত নিয়ে নিয়ে, তখন ভাবতাম যে কিভাবে ঘুরায় লেখাগুলো, কিভাবে ঘুরিয়েছে, কিভাবে কিভাবে ছবিগুলো বসিয়েছে। আপনাদের ছুটি মনে হয় বেশি দিন থাকবে না, বুঝছেন, ছুটি হচ্ছে 31/1/2, 3 দিন ঈদের ছুটি, তার মধ্যে ফ্রাইডে তো ফ্রাইডে আমরা এমনিতেই ছুটি পাই, তো ঈদের ছুটি 2 দিন, 1 তারিখ আর 2 তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস করব, আবার শনি রবি সোমবারে হচ্ছে আবার ক্লাস স্টার্ট হবে, বুঝতে পেরেছেন? এত অল্প সময় ম্যাম? হ্যাঁ, যারা ঢাকার বাইরে যেতে চাচ্ছেন, ঢাকার বাইরে যারা যাবে তাদের জন্য প্রবলেম হয়ে যাবে না। তো আপনাদের তো প্রবলেম নেই, ধরেন যাচ্ছেন আপনারা তো, কারণ আমাকে তো দেখাতে হবে, এখন আমার হচ্ছে ডেস্কটপ, আমি তো এই সব কিছু নিয়ে তো এখন আমি মুভ করতে পারবো না, নোয়াখালী যেতেই লাগে একদিন, যে একদম ফার্স্ট ট্রিপের বাসেও যদি উঠি
যে 6টার বাসে উঠলাম, যেতে যেতে নর্মালি লেগে দুপুর হয়ে যায়, 2টা-3টা বেজে যায়। আর ঈদের সময় তো আরও ভিড় থাকে, আগে থাকতে টিকিট কাটতে হয়, এই সেই কাহিনী। তো এত জিনিসপত্র নিয়ে যাবো, যেতে একদিন শুক্রবারে যাব, শনিবারই করে আবার রবিবারে ব্যাক করতে হবে, মানে যাওয়া আসা একদিন 2 দিন, মিডলে একদিন। তো এই যাওয়ার চেয়ে না যাওয়াটাই তো বেটার। ম্যাম আপনার হোম ডিস্ট্রিক্ট না খালি নাকি হাজবেন্ডের হোম ডিস্ট্রিক্ট? হাজব্যান্ড। তো যারা আসলে এই সিচুয়েশনে আছেন, রোজারিতে যাওয়া হয়নি, তো বারবার বলা হচ্ছে আসো, এবার আসো। আর নিজের বাড়িতে গেলে মানে আমার বাসায় গেলে একদিন গেলেও সমস্যা নেই, সকালে যাচ্ছি বিকেলে চলে আসছি, নো প্রবলেম। ইন লদের বাসায় গেলে আসলে মর্জি মতো আসা যায় না, বা দেখা যায় একদিনের জন্য এসেছে, অনেক ইস্যু আছে, অনেক ইস্যু থাকে, কি করব বুঝতে পারছি না। আচ্ছা আসেন, ছুটি 3 দিন মাথায় রাখেন, এই হচ্ছে কাহিনী। তো এটা তো আমরা ডেমো দেওয়া আছে, এখন ওই যে সেম টেবিলের মতো প্রয়োজন হলো যে আমার এটাকে কি করতে হবে, এডিট করতে হবে। কিভাবে এডিট করতে হবে? সেম, আমরা এটাকে সিলেক্ট করব, টুলসটাকে সিলেক্ট করে লেফট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্যানেল চলে আসবে, ওয়াইড আর হাইট আপনি আপনার পছন্দ মতো ওয়াইড হাইট দিবেন, যে আমার যতটুকু ওয়াইড আর হাইট প্রয়োজন ততটুকু দিলাম। কনসেন্ট্রিক ডিভাইডার্স আর রেডিয়াল ডিভাইডার্স। রেডিয়াল ডিভাইডার্স হচ্ছে এই যে ডিভাইডার্সগুলো হচ্ছে কয়টা আছে, আর কনসেন্ট্রিক ডিভাইডার কয়টা হবে, এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6টা ঘর আছে। আর মিডলের ডিভাইডার কয়টা দিয়েছে, 5টা। সেম টেবিলের মতো, সাপোজ আপনার এখানে প্রয়োজন 7টা, তাহলে আপনাকে দিতে হবে কয়টা, 6টা। এখানে দিতে হবে আপনার রেডিয়ালের প্রয়োজন ধরেন 10 জনের জন্য করবেন, তাহলে আপনাকে 9টা দিতে হবে। আর স্কিউগুলো হচ্ছে এটা হোমওয়ার্ক, আপনি যদি স্কিউ বাড়িয়ে কমিয়ে দেন, এই যে মিডলের যে ডিস্টেন্সটা হচ্ছে চেঞ্জ হবে। এখানকার স্কিউ যদি আমি কমাই বাড়াই, তাহলে হয় ডিস্টেন্সটা বেড়ে যাবে, নয়তো কমে যাবে। আবার এখানকার স্কিউ যদি বটম আর টপে বলেছে যে এখানে দেখেন ইন আর আউট, মানে হচ্ছে ভিতরের দিকে বাড়বে, আমি যদি কম দিই তাহলে ভিতরের দিকে আসবে, আর যদি বেশি দিই তাহলে আউট, মানে বাইরের দিকে বাড়তে থাকবে। বটম আর টপ, যে নিচের দিকে বাড়বে নাকি উপরের দিকে কমবে। আচ্ছা একটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি 6টা আর 9টা দিলাম, ফিল গ্রিড এগুলো প্রয়োজন নেই, ওকেতে প্রেস করি। আমার যে গ্রিড লাইনটা দেখেন চলে আসছে। আমি এখানে কয়টা দিয়েছিলাম, 1 2 3 4 5 6 7টা ঘর প্রয়োজন, এই যে 6টা দেওয়াতে 6টা লাইন এসেছে, 7টা ঘর। আর এখানে দিয়েছিলাম 9টা, 8টা দিয়েছিলাম, 9টা পার্ট হয়ে গিয়েছে। সিলেকশনটা সিলেক্ট করি, তো এটা সেম থাকুক, আমি জাস্ট স্কিউটা এখানে বাড়িয়ে দিই, যে এখানে আমি 220 করে দেই, 220। আর এইটা সাপোজ আমি করে দিলাম -30, বা একটু কমে দিই, করে দিলাম, ওকেতে প্রেস করি। তখন দেখেন কি হচ্ছে, এরকমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এই যে আপনি সেটটা করছেন, স্কিউ করে দিচ্ছেন 220, মানে এই যে মিডলের পয়েন্টটা সেন্টার থেকে 220 অ্যাঙ্গেলে সে দূরত্ব রেখে, যে সেন্টার থেকে এইটা 220 অ্যাঙ্গেলে বা 20% দূরে আছে। তো এইটা থেকে আবার ও আছে 220%, তার থেকে আছে দ্বিতীয়টা, এরপরেরটা, তারপরেরটা, সেইভাবে মেজারমেন্ট করে করে যাচ্ছে। আর এইটা যদি দেখি রেডিয়ালে কি করছে, একদম ফার্স্টেরটা যেহেতু আমি 100% মাইনাস দিয়েছি, তার মানে সে মাইনাস রেখে, মাইনাসে এতটুকু এরপরে বেড়েছে বাড়তে বাড়তে, যে এই যে লাস্টেরটা একদম টোটাল একটা খালি রেখেছে। তো আমাদের যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে সেট করে নেব, অথবা আপনি স্কিউটা না করেও এখানে কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ওই যে সেম প্রসেস, Ctrl+Shift+G, গ্রুপটা ভেঙে যাবে। আপনার এটাকে একটু বড় করা প্রয়োজন,
সবাইকে আনগ্রুপ করি, এটাও আবার গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে দিই। এই লাইনটা আরেকটু বড় করা প্রয়োজন বা আরেকটু গ্যাপটা প্রয়োজন, যে ইমেজগুলো আসবে আপনি গ্যাপটাকে বাড়িয়ে দিলেন, অথবা এই গ্যাপটা প্রয়োজন নেই ডিলিট করে দিলেন যে আমি বেশি দিয়ে ফেলেছি, বা এই গ্যাপটার দরকার নেই, ওকে ফাইন, এই গ্যাপটার প্রয়োজন নেই ডিলিট, অথবা এই গ্যাপটা বেশি এই দিকে চলে এসেছে, এটাকে আমি কি করতে চাই, একটু বাম দিকে রোটেট করাতে চাই, রোটেট আমি এখান থেকে করাতে পারি। অ্যারো চিহ্ন দিয়ে মেজারমেন্ট করছি, রোটেট করে দিলাম। সব কাজ কমপ্লিট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন যাতে কোনো কিছু মুভ করে নষ্ট না হয়। ক্লিয়ার? এই 5টা টুলসের মধ্যে কারো কোনো কোশ্চেন? সবাই চুপ হয়ে আছে কেন, ঘুম নাকি? নাসরাত মাহমুদ, প্রবলেম নেই, ওকে। ঈদের ছুটি নিয়ে কত মানুষের যে কত কমেন্ট, আমার নিজের দুঃখে এখন হাসি পাচ্ছে। আপনাদের সাথে যেমন গ্রুপ আছে, ট্রেনারদেরও আলাদা গ্রুপ আছে, বুঝছেন? এই প্রথম 5টা কি দেখানোর প্রয়োজন আছে? রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলেক্ট টুল, পলিগন, স্টার জি না ম্যাম। প্রয়োজন নেই। তো ছোট্ট একটা জিনিস জাস্ট এখানে দেখাবো, রেক্টেঙ্গেল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই দুটো জিনিস কেন দেখাবো বোঝার সুবিধার জন্য। আমি একটু ফিল কালারটা অন করে দিয়ে আসি, একটা কালার দিয়েই অ্যাড করে। আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটাকে কপি করি, কপি করে রাখি। রাউন্ডেড রেক্টেঙ্গেল, তো ফটোশপে কি ছিল, আমার উপরে একটা রেডিয়াস পার্ট ছিল এই জায়গাটায়, হ্যাঁ এখানে রেডিয়াস পার্টটা ছিল, যে আমি রেডিয়াস বাড়িয়ে কমিয়ে দিয়েছি যে কত হলে আমার বেশি কার্ভ হবে, কোনাগুলো সুন্দর রাউন্ড হবে। বাট এখানে যখন করছি এখানে তো আর শো করছে না, এটা আমরা কোথায় পাবো রেডিয়াসটা, কে বলতে পারবো? এটা আমাকে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে, জাস্ট একটা ক্লিক করব, মাউসে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে, যে আমি কি চাচ্ছি, ওয়াইডার হাইট দিয়ে দিলাম যে আমি 3.5 আর হচ্ছে 2, এই একটা রেক্টেঙ্গেল চাচ্ছি যার কর্নারটা আমি 0.5 দিলাম, দিয়ে ওকেতে প্রেস করি, করলে 0.5 কর্নার নিয়ে এরকম একটা রেক্টেঙ্গেল চলে এসেছে। এটা আমি সেট করে দিলাম, ওকে ফাইন। যারা অ্যাডভান্স টুলস অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছেন মানে সিসি, তাদের এই সুবিধাটা আছে। বাট আপনাদের মধ্যে কেউ আছেন যে CS6 মানে সিসি না, CS6 বা এর চেয়ে কম লো সফটওয়্যার ইউজ করছেন, এমন কেউ আছে? সবাই আপডেট সফটওয়্যার ইউজ করি। আপডেট সফটওয়্যার একটা সুবিধা আছে যে আপনাকে আপডেট সফটওয়্যার এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা প্রয়োজন নেই, আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে কাজটা করতে পারবেন। কিভাবে? আমি যখন শেপটাকে সিলেক্ট করছি, এই যে দেখেন কর্নারে 4টা পয়েন্ট শো করছে, আপনি এই পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে এসে ক্লিক করে ধরে রাখেন, চেপে ধরে রেখে ড্র্যাগ করে একটু ভিতরের দিকে মানে সেন্টারের দিকে যাই, এই যে দেখেন একটা লাইন শো করছে, এইটাই হচ্ছে যে কতটুকু কার্ভ হবে কর্নারটা সে শো করছে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এর থেকে কম হবে না। দেখেন আমি চেপে ধরে রেখেছি, মাউস ছাড়িনি, রেডিয়াস 0.72 আছে, এখন কততে আছে 7, 65, 6, 59, 58, 54, 0.5 এ আছে। এরকম আপনি দেখে যে আমার 0.3 প্রয়োজন, কাজটা কমপ্লিট করলেন। অথবা
আপনার জাস্ট এই কর্নারটাই রাউন্ড করা প্রয়োজন। আমি তখন কি করব, এই কর্নারটাতে যাব, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে কি করলাম, এই কর্নারটাকে অ্যাক্টিভ করলাম আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে। এখন আপনি এই কর্নার ধরে টানেন, শুধু এই কর্নারটাই রাউন্ড হবে, অন্য বাকি কর্নারগুলো স্টিল থাকবে। অথবা আপনার মনে হলো যে আমি এই কর্নারটা না, আমি জাস্ট এই কর্নারটা আর হচ্ছে এই কর্নারটাকে দুইটাকে একসাথে করব আর বাকি দুইটা আমি করতে চাই না রাউন্ড, তাহলে আমি এইখানে একটা ক্লিক করেছি, শিফট ধরে এই কর্নারটার উপরে একটা ক্লিক করব, দুইটা অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ। যে কোনো একটা কর্নার ধরে আপনি রাউন্ড করেন, তখন এরকম শেপ হয়ে যাবে। এখন আপনার মনে হলো যে হ্যাঁ এরকমটা তো না, আমি শুধু এই কর্নারটাকে কাজ করতে চাই, এইভাবে তো রাউন্ড করলাম, তো এই কর্নারটা আর হচ্ছে সাথে এই কর্নারটা দুইজনকে রাউন্ড করি, এতটুকু হলো। এই কর্নারটাকে অ্যাক্টিভ করি, শিফট ধরে এই কর্নারটাকে অ্যাক্টিভ করি, রাউন্ড করি, এতটুকু রাউন্ড হলো। মনে হলো যে এই কর্নারটাও প্রয়োজন, তাহলে জাস্ট ক্লিক করব, ক্লিক করে রাউন্ড করে দিয়ে আসবো। সো ডিজাইন কিভাবে করব? ম্যাম আমার তো একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনার যে রেড হোয়াইট ডট যে দেখালো চারটা শেপের মাঝখানে, তো সেটা আমার আগে দেখাই তো, বাট এখন এটা দেখাইতেছে না শার্প করার জন্য। এখন সবকিছু আগে এখন হয় না। একটু প্রিফারেন্সে যান, দেখেন এখানে কোথায় আছে। কোথাও একটা আছে, একটু খুঁজে নিতে হবে। দেখেন তো, জেনারেলে চলে যান, ডিজেবল অটো অ্যাড, আমার এটা ডিজেবল করা, বাকিগুলো অন করা আছে। অ্যান্টিলার শো টু স্টিচ কার্সর, প্রিসিয়াস কার্সর, ইউজ প্রিসিয়াস কার্সর, এটা অন করা আছে। ইউজ প্রিসাইজ দেখতেছি না। একটু দেখেন, ইউজ প্রিসাইজ কার্সর, আমার মনে হয় এইটাই। append use preview bounds show the start workspace no document or open select ম্যাম এটা অফ করা ছিল। এটা অন করেন তো দেখি তো, আমি অফ করে দিয়ে ওকে তে প্রেস করি না, এখনো শো করছে আমারটা। এখনো শো করছে না ম্যাম। আপনারটা শো করছে? জি না। এখনো করছে না। ওকে, আপনি এক কাজ করেন, আমি যেটা যেটা বলছি সেটা সিলেক্ট করেন। ফার্স্ট পেজে আছেন, জেনারেলে জি ম্যাম। ডিজেবল অটো অ্যাড ডিলিট, আমার এটা ডিজেবল করা আছে। বাকি ইউজ লিগ্যাসি ফাইল নিউ ইন্টারফেস, এটা অফ করা আছে। এখানে সব অ্যাক্টিভ, আর এই পাশে হচ্ছে ডাবল ক্লিক অ্যাক্টিভ, স্কেল কর্নার অ্যাক্টিভ, স্কেল কর্নার। কি করতে চাইতেছেন বুঝলাম না। এটা হচ্ছে এই যে পয়েন্টগুলো যে আছে, ওনাটা পয়েন্ট শো করছে না, এই যে পয়েন্টটা শো করছে না। ম্যাম এটা তো আপনার ভিউতে, হয়তো ভিউতে গিয়ে আপনার ইয়েতে আছে শো, দেখেন লেখা আছে হাইড আছে, এই যে শো হাইড বাউন্ডিং বক্স, এই যে এটা শো বাউন্ডিং বক্স, মানে যে হাইড করা আছে শো বাউন্ডিং বক্স আছে না, ওটা মনে হয় আচ্ছা এই যে এটা রুলারসের নিচে হাইড বাউন্ডিং বক্স, হ্যাঁ ঠিক আছে। ভিউ থেকে যে শো বাউন্ডিং বক্স, রাসেল পেয়েছি। ম্যাম শো বাউন্ডিং বক্সে পেজ এটা তো হচ্ছে না। এটা কি অ্যাক্টিভ করে দেন, ক্লিক করেন। অ্যাক্টিভ করছি ম্যাম। এখন কি লেখা আছে, হাইড বাউন্ডিং বক্স আছে। হ্যাঁ এখন হাইড লেখা। আচ্ছা এবার আপনি ড্র্যাগ করে দেখেন তো, আচ্ছা দেখতেছি। ড্র্যাগ করে দেখেন। এই যে আমি এখানে যদি হাইড করে দিই, এটা কিন্তু চলে যাচ্ছে, এটা চলে গিয়েছে।
আবার চলে এসেছে শো ট্রান্সপারেন্সি গ্রিড। না ম্যাম হচ্ছে না। আমি কি করতে পারি এখন? আচ্ছা রাসেল একটু দেখি প্রেজেন্ট করেন। জি ম্যাম করতেছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একটাও হয়নি। ঠিক আছে ভিউতে চলে যাই। ভিউ এই যে হাইট শো করতেছে। হ্যাঁ আচ্ছা তারপর আমাকে ক্লিক করা, এখন আবার করলাম, এই যে এখন আবার শো করতেছে, এখন আবার ঠিক অ্যাক্টিভ করি। কি বলে এটা শো অ্যাক্টিভ করেন, ক্লিক করেন। হ্যাঁ ওকে ঠিক আছে আবার ভিউতে চলে যান। ভিউতে যান, এই যে নিচে আসি, স্ন্যাপ টু নিচে কোথায়? শো গ্রিড, গ্রিড শো গ্রিডে আসি। দাঁড়ান এক মিনিট, আবার কি অ্যাক্টিভ করেছিল? স্ন্যাপ টু পয়েন্ট, এটা সিলেক্ট করেন একদম নিচ থেকে। স্ন্যাপ টু পয়েন্ট, করেছি। স্ন্যাপ টু পিক্সেল অ্যাক্টিভ, তার উপরেরটা করছি না। ওকে। শো স্লাইস, আচ্ছা এখন দেখেন তো হয় কি না। হচ্ছে না। এবার হচ্ছে? জি না। রিস্টার্ট করেন তো এজেন্সিয়ালে গিয়ে। করছি না। হ্যাঁ আচ্ছা ওকে, এবার একটা বাউন্ডারি, আচ্ছা এটা তো থাকুক। সলিউশনটা কে বলেছিল? ফয়সাল তাহমিদ? জি না ম্যাম, জমির ভাই জমির? জি ম্যাম, এভাবেই তো হয়, এটা আমি যতদূর জানি। স্ট্রিম ভিউ, স্ক্রিন মোড, সেটআপ, সবই তো ঠিক আছে। অথবা ম্যাম এটার একটা টুলস আছে। কি টুলস? টুলসের নাম বলেন ভাই। কি টুলস? একটা টুলস আছে না, এটা আমি জানি কিন্তু নামটা জানি না এটা। এটা ফ্রি ট্রান্সফার টুল। আরেকবার ভাই বুঝিনি। ফ্রি ট্রান্সফার টুলস, ওইটা দিয়ে দেখেন হয় কিনা। ফ্রি ট্রান্সফার টুলস। আচ্ছা ফ্রি ট্রান্সফার টুলস বলে দিচ্ছি। উইড টুলের নিচে, উইড টুলের নিচে। না এই যে পাপেট র‍্যাপ আছে না, এই যে তার নিচেরটা, তার নিচেরটা, তার নিচেরটা, তার নিচেরটা, হ্যাঁ এটা, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, ক্লিক করেন তো। না ফ্রি ট্রান্সফর্ম টুল তো আমার সিলেকশন টুলের মতোই কাজ করে, ও জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট শো করে। ফ্রি ট্রান্সফর্ম টুল তো এই আপনার ওই গ্রিড লাইনগুলো বা স্কেলটাকে পার্সপেক্টিভে যে আমরা কাজ করে আসছি না ফটোশপে, স্কিউ করা, ডিজর্ট করা, এরকমটা করবে। ম্যাম এটা তো বাউন্ডিং বক্স নাই, তাই এটা বাউন্ডিং বক্স তো এইভাবেই আসে, ওই ভিউ থেকে আপনার বাউন্ডিং বক্স হাইট শো করে দিলেই হয়। সেটা তো আচ্ছা ম্যাম হ্যাঁ। দেখি। আচ্ছা এক মিনিট, একটু হাইট বাউন্ডিং বক্স কন্ট্রোল শিফট বি, কি বলে কি জানি নাম, রাসেল? জি আবার ভিউতে চলে যাই। এটাও তো অ্যাক্টিভ করা, হাইট কর্নার উইনগেট, এটাকে একটু ক্লিক করে দেখেন তো, যে হাইট কর্নার উইনগেট, হ্যাঁ এটাতে একটু ক্লিক করে দেখেন তো, এখন একটু ট্রাই করেন তো হয় কি না। হচ্ছে ম্যাম। এবার আসছে? জি ম্যাম। ঠিক আছে।
ওকে তাহলে তাহলে আমি অফ করছি। আচ্ছা ওকে, শোয়ের সাথে সাথে ওইটাকেও হাইড করতে হবে, তাহলে আমার কর্নারের যে পয়েন্টগুলো আছে ওগুলো শো করবে। থ্যাংক ইউ জি জমি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, স্টপ করুন। দেখেন একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কতটা কানেক্টেড, মানে এই জিনিসগুলো যদি ঘাটাঘাটি হ্যাঁ জমি লাস্টের টুলটা ওটা বুঝি নাই কি টুল। কোন লাস্টের টুল? এই যে এটা জি জি জি, এটা তো দেখাই নেই এখনো। আগে দেখা, এটা দেখাই দেন আমাকে। দেখাবো ভাই দেখাবো। আমি জিজ্ঞেস করেছি যে প্রথম পাঁচটার কি কোনো দেখাতে হবে কিনা। ফ্লেয়ার টুলটা নিয়ে আসি। অনেক সময় ডিজাইনের মধ্যে দেখবো যে ব্যাকগ্রাউন্ডে সৌরজগতের মতো কোনো কাজ থাকে, যে একটু জলছাপ আছে সৌরজগতের, বা আমরা যখন কোনো পোস্টার ডিজাইন করছি বিশেষ করে যে অ্যাস্ট্রোনট টাইপের এরকম যদি কোনো কাজ চলে আসে, যে ওইখানে আমার রেডিয়াস টাইপের কোনো কিছু ইউজ করতে হবে, তখন আমরা এই টুলসটা ইউজ করি। ফার্স্ট ক্লিক করবেন, ক্লিক করবেন, টানবেন, এরকম সৌরজগতের মতো অনেকগুলো অপশন আসবে। এটা হচ্ছে অ্যাড হয়ে আছে। দ্বিতীয়টা যেটা করবেন, ফার্স্ট পয়েন্টের সাথে এটা অ্যাডজাস্ট থাকবে। তো অনেক জায়গায় দেখবেন যে এরকমটা ইউজ করা হয়েছে বিভিন্ন ইমেজের মধ্যে। তো এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি একটা ক্লিক করলাম, এখানে প্রিভিউ চলে এসেছে। ক্লিক করলাম, প্রিভিউ এসেছে, প্রিভিউটা অন আছে। আর অফ থাকলে আসলে বোঝা যাবে না আমি যে চেঞ্জগুলো করছি সেটা কিভাবে হবে। তো এই যে সাইজটা আছে এইটাকে আমরা বিভিন্নভাবে রিসাইজ করতে পারবো। লাস্টের থেকে যাই, ডাইরেকশন বলছে 40 ডিগ্রি, রিংসে আছে, আমি এখন এই রিংসে আছি। যে এটা যদি ফার্স্ট হয় আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে রিং। রিংটাকে যদি আমি অফ করে দিই, রিং এর পাথ বলেছে এখানে 290 পিটি, মানে কি 290 পিটিতে আপনি এটাকে যত কমাবেন তত রিং এর পাথটা কি হবে, ঘুরে ঘুরে আসবে। যত কমাচ্ছি তত প্রত্যেকটার মধ্যে এই যে ফার্স্ট স্টার্টিং আর এই যে একটা স্টার্টিং, এইটার মধ্যে যতগুলো রিং আছে সবগুলো রিং কোনটা, এই যে যতগুলো ইলেকট্রিক্যাল দেখা যাচ্ছে এই রিংগুলোকে সে কি করছে, দূরত্ব ততটা দূরে যাচ্ছে, যে রিংগুলো আস্তে আস্তে এই দিকটায় যাচ্ছে, ভরে আসছে, আবার এই পাশটায় আসছে। যত কমাবেন তত এটা ডিস্টেন্সটা বাড়তে থাকবে, আপ ডাউন করবে, যে সেট করে দিবে, একটা থাকবে এইখানে আর একটা থাকবে এইখানে, এরকমটা ডিস্ট্রিবিউট করে দিবে। সাপোজ আমি এখানে 150 দিলাম, 150 দেওয়ার পর কি হলো, এই যে রিংটা ঘুরে গেল। আবার আমি এখানে 200 দিলাম, পথটা দেখেন কি আসছে, 200 আবার এখানে চলে আসছে। নাম্বার 10 মানে কয়টা রিং আছে টোটাল, এখানে রিং আছে কয়টা, আপনি যদি বাড়ান আরও অ্যাড হবে। আচ্ছা রিংটা আমরা কিভাবে গুনবো, দেখেন এখানে ফার্স্টে একটা ছোট্ট রিং, এই যে একটা রিং, 2 3 4 5 6 7 8 9 10, সে এই টোটাল রিংটাকে একটা ধরছে, ধরে নাম্বার 10 এখানে আছে। বাট আমরা রিংয়ের এই যে সার্কুলারটা দেখছি, রিংয়ের ভিতরের পার্টগুলো কিন্তু আমরা গুনছি না। 10টা আছে, সেইখান থেকে কিন্তু একটা করে বেশি হবে। আপনি যত বেশি দিবেন তত হচ্ছে রিং গ্যাদারিং হবে, আরও এক্সট্রা করে রিং বাড়তে থাকবে। টোটাল বৃত্ত কত পার্সেন্ট লার্জেস্ট হবে, রিংগুলা যত বাড়াচ্ছি তত প্রত্যেকটা রিং বাড়তে থাকবে, সাইজে বড় হতে থাকবে, প্রত্যেকটা রিং সাইজে বড় হচ্ছে। এখানে যদি আমি 200 দিই দেখি তো কি হয়, এই যে দেখেন প্রত্যেকটা রিং বড় হয়ে গিয়েছে। আমি এটাকে কমিয়ে দিই, ছোট রাখো। ডাইরেকশন হচ্ছে আপনার রিংগুলো কোন ডাইরেকশনে আছে, আপনি এটা ঘুরান, ডাইরেকশনটা মুভমেন্ট করবে, রিংগুলো জাস্ট ঘুরছে, ঘুরতে থাকবে।
45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এটা। রেতে আসি। রে মানে হচ্ছে এই যে সেন্টার থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রে। এই রেগুলো হিসাব করছে কিভাবে, এক একটা সেন্টারকে সে 4 ভাগে ভাগ করেছে। 4 ভাগে ভাগ করার পরে প্রত্যেকটা রে, যে এই যে এইটা একটা রে, এইটা একটা রে, এখানে আছে একটা, এখানে আছে একটা, টোটাল 4 ভাগে ভাগ করেছে। প্রত্যেকটাতে কয়টা করে আছে? 15টা করে। আপনি চাইলে এটা বাড়াতে পারেন, তখন এটা কি হবে, আরও বেশি ঘন হবে। যত বাড়াবেন রেগুলো আরও ঘন হবে। লংগেস্ট 300 আছে, আপনি যদি এটা বাড়িয়ে দেন আরও বড় হতে থাকবে সাইজে। আর যদি কমায় তাহলে রেগুলো একদম ছোট হয়ে আসবে। সাপোজ আমি এখানে 100 করে দিলাম, তখন রেগুলো কি ছোট হয়ে আসছে। আবার আমি এখানে 500 করে দিলাম, রেগুলো কি হবে, আরও অনেক দূর পর্যন্ত আলো ছড়াবে। সূর্যের যেমন আলো ছড়ায় রশ্মি, ওই রকমটা। ফুজিনেস মানে হচ্ছে এই রেগুলোর মধ্যে যে কালারটা আছে সেই কালারটা কতটুকু ঘনত্ব নিয়ে কাজ করবে, ঘনত্ব বাড়াবে নাকি কমাবে। এখান থেকে যদি আমি বাড়িয়ে দিই এই রেগুলোর প্রত্যেকটা কালার বাড়তে থাকবে, আর যদি কমাই রেগুলোর কালার কমতে থাকবে। হ্যালোতে কি আছে, আপনার এই যে যতগুলো রে আছে, সরি এই সার্কেল আছে, এই সার্কেলের কতটুকু গ্রোথ হবে কালারের, সেই কালারটা এখান থেকে আমরা সেট করে দিতে পারি। এই যে প্রত্যেকটা কি হচ্ছে, বাড়ছে। যত বড় করব তত বাড়তে থাকবে। যত বড় করছি এই প্রত্যেকটা গ্রোথ কি আস্তে আস্তে বাড়ছে। আর যত কমাবো তত হচ্ছে ওই সার্কেলগুলো কি হবে, ছোট হবে। ফুজিনের সেম, যে এই কালারটা কি অপাসিটি বেশি হবে, মানে ঘনত্ব কি বেশি হবে নাকি কম হবে। আমরা যদি এখানে কম করে দিই, যে 20% দিলাম, তখন কি হবে, ঘনত্বটা আরও কমে যাবে। আর যদি এখানে বাড়িয়ে দিই, যে 100% করে দিলাম, তখন কি হবে, আরও ঘনত্ব বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা কালার বেড়ে যাবে। সেন্টারে চলে আসি। ডায়ামিটার, এই যে সেন্টার ডায়ামিটার থেকে যে আছে, ডায়ামিটারটা কত পার্সেন্ট আছে, ডায়ামিটারের এবার হচ্ছে ডায়ামিটারটা বাড়াচ্ছে। এই যে টোটাল যে সার্কেলের ডায়ামিটার সে বাড়াচ্ছে। আর যদি কমায় তাহলে ডায়ামিটার কি হবে, ছোট হতে থাকবে। টোটাল ডায়ামিটারটা ছোট হয়ে আসবে। অপাসিটি 50% আছে, আমি যদি এটাকে বাড়িয়ে দিই 100% করে দিই, ঘনত্ব আরও বেশি হবে। দেখেন কালারটা একদম ডার্ক হয়ে আসছে। আর ব্রাইটনেস যদি আমি বাড়িয়ে দিই, 30% আছে, আরও বাড়িয়ে দিলাম, দেখেন ব্রাইটনেস একদম লাইটিং হয়ে গিয়েছে। তো এখানে একটা কন্ডিশন আছে, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, প্লাস আপনি একবার অ্যাপ্লাই করেছেন, এই জিনিসটা অ্যাপ্লাই হলো, অ্যাপ্লাই করার পরে মনে হলো যে আমার এখানে এডিট করা প্রয়োজন, যে আমি এটা কাজ করে কমপ্লিট করে চলে গেলাম, এইটাকে এখন এডিট করা প্রয়োজন। এই জিনিসটাকে এডিট করা যাচ্ছে না, সরি, আপনাকে নতুন করে কি করতে হবে, এডিট করে নিতে হবে। মানে নতুন করে টুলসটা সিলেক্ট করতে হবে, এরপরে এডিট করতে হবে, এডিট করে আপনাকে দেন কাজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? রে রান্না গন্ধা রে, তো যেগুলো বাহিরে আছে, আমি যদি এটা এই জেপিজি বের করি, বাহিরে যেগুলো আছে আর্টবোর্ডে সেগুলো তো আসবে না, এই ভিতরের আর্টবোর্ডগুলো আসবে। আমি এগুলোর যদি অপাসিটি এখান থেকে একটু কমিয়ে দেই, অপাসিটি কমিয়ে দিলে কি হবে, ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। জমির বুঝতে পেরেছি? ওকে, জমির কি হেডফোন নষ্ট হয়ে গেল নাকি আবার?
পরে আসি ব্রাশ টুল। ব্রাশ টুল দেখে মনে হচ্ছে কি যে ফটোশপের মতো আমরা আর্ট করতে পারবো। ব্রাশ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ পাবো, বিভিন্ন ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারবো। এরপরে হচ্ছে ব্রাশ দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবো, বিভিন্ন ডিজাইন করতে পারবো। সরি, এখানে আসলে সেই কাজটা করা যাচ্ছে না। এখানে জাস্ট আমি স্ট্রোকের মতো কাজ করবে সে। ব্রাশ আপনি বড় ছোট করতে পারবেন। পেইন্ট ব্রাশ টুল আর হচ্ছে ব্লব ব্রাশ টুল, এই দুটো একই কাজ করে, জাস্ট চেহারাটা আলাদা। পেইন্ট ব্রাশ টুলে আপনাকে এই সার্কেলটা শো করবে, বাট ব্লব ব্রাশ টুলে সার্কেলটা শো করবে না। আপনি এটাকে বড় ছোট করে দেখতে পারেন। ও শুধু স্ট্রোকে কাজ করে, আপনি যেরকমটাই নেন না কেন সে কি করবে। সাপোজ আমি একটা কিছু আর্ট করলাম, কে কি বলছে? এটা আপনি চুল দিলেন, তো এই ব্রাশ টুলগুলো দিয়ে দেখেন আমি মাউস দিয়ে করছি। যদি আমার গ্রাফিক্স ট্যাবলেট থাকে তাহলে ওইখানে যে পেনটা থাকবে, পেন দিয়ে আমরা খুব সহজে এই ব্রাশ টুলের কাজ করতে পারি। এখান থেকে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে বা স্ট্রোকের কালার বাড়িয়ে কমিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন। আমরা যখন কার্টুন ডিজাইন করেছি, অনেকেই আছেন আমরা পেন টুল দিয়ে বারবার কেটেছি, রাইট? পেন টুল দিয়ে আমরা কার্টুনটা ডিজাইন করেছি, বাট অনেকেই আছে যারা হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে খুব সুন্দর করে কার্টুন ডিজাইন করে ফেলছে। ব্রাশ টুল দিয়ে খুব সুন্দর করে, যে কি সুন্দর করে একদম হাত পা চোখ নাক কান সুন্দর করে কার্টুনটা ডিজাইন করছে, বাট আমরা পারছি না, কারণ আমরা এই টুলসটাতে অভ্যস্ত না মাউস দিয়ে। আপনার কাছে যদি গ্রাফিক্স ট্যাবলেট থাকে তাহলে আপনি খুব সুন্দর করে কাজ করতে পারবেন। পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল সেম এজ, বাট ব্লব ব্রাশ টুলে শুধু কি করবে, হ্যাঁ জমির এটা কি স্মুথ করা টুলটা? এটা তো অটোমেটিক্যালি স্মুথই আছে। আপনি ব্লব ব্রাশ মোটা চিকন করা যায় না, যে শুরু থেকে চিকন থাকবে, মাঝে একটু মোটা, তারপর চিকন, এরকম কিছু, বা একটু মোটা চিকন এভাবে? না, এরকম কিছু করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পেন টুল দিয়ে ওই যে স্ট্রোকটা আর্ট করে দিয়ে, আমরা এই যে এখান থেকে স্ট্রোক দেখেছিলাম ওইখান থেকে করতে হবে। এটা করা যাচ্ছে না। এটা শুধু আলাদা আপনার কি হবে, ব্রাশের মতো করেই কাজ করবে। যখন ব্রাশ টুল দিয়ে আর্ট করছেন সে স্টিলের মতো কাজ করছে। দেখেন পেইন্ট ব্রাশ টুল দিয়ে যখন করছেন সে কিন্তু স্ট্রোকে কাজ করছে, আর আমরা যখন ব্লব ব্রাশ টুল নিচ্ছি সে কিসে কাজ করবে, সে কিন্তু চাইলে আমরা এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে, এটা স্ট্রোকে আছে, আর ব্লব ব্রাশ টুল ফিল হয়ে কাজ করবে। আর জমি যেটা বলেছেন ওইটার জন্য আপনাকে কষ্ট করে স্ট্রোক দিয়ে কোনো কিছু আর্ট করতে হবে, লাইন টুল অথবা স্ট্রোক দিয়ে কাজ করতে হবে। তাহলে পেইন্ট ব্রাশ টুলের মধ্যে আর ব্লবের মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছি? পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনি কিছু আর্ট করবেন, সেটা হচ্ছে স্ট্রোক হবে। দেখেন এটা কিন্তু স্ট্রোক। আর আপনি ব্লব ব্রাশ টুল দিয়ে আর্ট করেন, একটু ব্রাশটা বড় করি, এটা হচ্ছে ফিল কালার, দুইটা আলাদা। এটা হচ্ছে ফিল কালার নেবে, আর এটা হচ্ছে কি স্ট্রোকের কালার নেবে। ওকে যদি আপনি ফিল কালার দিতে চান কোনো লাভ নেই, ফিল কালার ওই যে পেন টুলের মতো কাজ করবে, বাট আপনি চাইলে স্ট্রোকটাকে চেঞ্জ করে দেখতে পারেন, ওর টোটাল কালারটা চেঞ্জ হবে। আর এটা হচ্ছে ফিল কালার চেঞ্জ করে টোটালটা ফিল কালারের মতো হয়ে যায়। একে চাইলে আপনি চারপাশে স্ট্রোক দিতে পারেন, নো প্রবলেম, স্ট্রোকের মতো হয়ে আসবে। ব্রাশ একই, জাস্ট কাজও একই, সব ঠিক আছে, ধর্মটা ভিন্ন, দেখতে ভিন্ন।
পেইন্ট ব্রাশ টুল, ব্লক ব্রাশ টুল, একই কাজ করে, সব ঠিক আছে, দেখতেও একই রকম, জাস্ট ধর্মটা ভিন্ন। ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। সরি, নেট কানেকশন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ডিসমিস হয়ে গিয়েছে। স্মল সাইফুল, জি ম্যাম। তাহলে এই দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য কি? জাস্ট পার্থক্যটা বলেন। পেইন্ট ব্রাশ টুল কি দিয়ে কাজ করে? আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। পেইন্ট ব্রাশ টুল এর ধর্ম হচ্ছে ব্রাশের মতো করে কালার করবে। ব্লক ব্রাশ টুল একই কাজ করবে, ব্রাশের মতো করে কাজ করবে। এই দুইটা ব্রাশ দেখতেও একই রকম। আমি যখন পেইন্ট ব্রাশ নিচ্ছি সেম, যখন আমি ব্লক ব্রাশ নিচ্ছি সেম, কাজও করছে সেম, বাট এর মধ্যে দুইটাই পার্থক্য। জাস্ট একটা পার্থক্য কি, পেইন্ট ব্রাশ টুল স্ট্রোকে কাজ করে, আর ব্লক ব্রাশ টুল দিয়ে যখন আমি কাজ করব সেটা ফিলে কাজ করে, মানে এটা টোটালটা শেপে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করি আর বাসায় একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, প্র্যাকটিস না মাহমুদের নেটও একটু পরপর যাচ্ছে আর আসছে। ওকে, এরপরে আসেন এই টুলসটাতে। যারা হচ্ছে নাহিদা ম্যাম, জি ম্যাম। আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন আমাদের সাথে? হোয়াটসঅ্যাপে আছি ম্যাম, কিন্তু গ্রুপের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাই না আমি। কেন? বুঝতে পারছি না ম্যাম, আমাকে কি জয়েন করা হয়নি নাকি বুঝতে পারছি না। তা হোয়াটসঅ্যাপে থাকলে আপনি কেন থাকবেন না? আমি তো আপনাকে খুঁজে পাইনি। নাম্বার বলেন। 016 22 741 937। ঠিক আছে, আমরা যারা আমাদের কাছে হচ্ছে আপডেট সফটওয়্যারটা আছে তারা হচ্ছে এই সবগুলো টুলস পাবো, বাট যারা একটু লো সফটওয়্যার ইউজ করছে, মানে CS6 থেকে নিচে যাদের, তাদের কিন্তু এই টুলসগুলো নেই। শেপার টুল আর হচ্ছে জয়েন্ট টুল, এই দুটো নেই। জাস্ট মিডিলের তিনটা আছে, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল। তো ফার্স্টে শেপার টুলটা কি বলেছে? শেপার টুলটা হচ্ছে আমরা যখন খাতায় পেন্সিল দিয়ে স্ট্রেট লাইন আর্ট করতে যাই, স্কেল ছাড়া হাতে আর্ট করি, লাইনটা কি হয়, একটু আঁকাবাঁকা হয়ে যায় না, স্ট্রেট হয় না। অনেক পারফেক্ট যারা তারা হচ্ছে একদম স্ট্রেট করতে পারে, বাট আমরা করতে গেলে হয় কি একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখানেও একটা লাইন টানছি, লাইনটা যেরকম আঁকাবাঁকা হয়ে গেল, বাট আমি যদি শেপার টুলটা দিয়ে করি তাহলে সে কি করবে, যে আঁকাবাঁকা হয়ে গেল নো প্রবলেম, সে একদম স্ট্রেট লাইন নেবে। যে আপনি এরকম আঁকাবাঁকা করে আর্ট করেছেন, নো প্রবলেম, সে একদম স্ট্রেট লাইন করে ফেলবে।
আঁকা বাঁকা আর্ট করেছেন সেই স্ট্রেট লাইন সেটাকে ক্রিয়েট করে ফেলবে। একটু আঁকা বাঁকা হয়েছে, ওকে, নো প্রবলেম। ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্টকে ধরে সে স্ট্রেট লাইন বানাবে। আর আমি যদি এইভাবে সে রাউন্ড করে নিয়ে আসি, আপনাকে অবশ্যই যেখান থেকে শুরু করেছেন ফার্স্ট পয়েন্ট সেখানে এসে শেষ করতে হবে, তাহলে সে কি করবে, রাউন্ড শেপ নিয়ে নেবে। আপনি রাউন্ড করে নিয়ে এসেছেন, ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে এসে শেষ করেন, সে রাউন্ড শেপ নিয়ে নিচ্ছে। ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে আসেন, রাউন্ড শেপ করে দেবে, একদম অ্যাকুরেট সাইজ করে দেবে। আর যদি আপনি একটু এইভাবে ডিম্বাকার করেন তাহলে ডিম্বাকার শেপ ক্রিয়েট করবে। পরে চাইলে আপনি এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। শেপার টুলটা বুঝতে পেরেছি। সাপোজ আমি শেপার টুল দিয়ে ট্রাই করলাম এরকম কিছু করার জন্য, বক্স এগুলো, মানে আপনি যেই শেপটাই ক্রিয়েট করবেন সে ওই শেপটাকে কনভার্ট করে নেবে। দেখেন আজগুবি কিছু আর্ট করলে কিন্তু আবার সে ক্রিয়েট করতে পারবে না, যে আজগুবি আপনি কিছু আর্ট করছেন সে কিন্তু এটা নিতে পারছে না। আজগুবি কিছু আর্ট করছি সে ওটা পারছে না, যে আসলে সে শেপটাকে ডিটেক্ট করতে পারছে না। সো কাজ কি করবে, শেপটাকে তো আমি ডিটেক্ট করতে পারছি না। শেপার টুলে বুঝতে পেরেছি। এবার আসি পেন্সিল টুল। ব্রাশ টুলের মতোই কাজ করবে, বাট পেন্সিলটা হচ্ছে পেন্সিলের মতো। আমি রং তুলি দিয়ে যখন কোনো লাইন টানছি সেটা অনেক ব্রাশের উপর ডিপেন্ড করে, যে ব্রাশটা কি অনেক চিকন, তার যে তুলিটা আছে সেটা চিকন নাকি ব্রাশের সাইজটা একটু, তুলির সাইজটা একটু মোটা, তার উপরে ডিপেন্ড করে। আর পেন্সিল কি, সব পেন্সিল একই রকম, যতই পেন্সিল ওয়াইড বেশি হোক বা কম হোক, পেন্সিল যখন আমরা শার্পার দিয়ে শার্প করি তখন কি পেন্সিলের মাথাটা একই রকম থাকে। সো আমি পেন্সিল দিয়ে যাই আর্ট করি না কেন চিকনই হবে। আপনি যে কোনো কিছুই আর্ট করেন সেটা চিকনই আসবে। তো এখানে আসার পর স্মুথ টুল কি বলছে, সাপোজ আমি পেন্সিল টুল দিয়ে এমন একটা কিছু আর্ট করলাম, একটু এবড়ো থেবড়ো, এরকমটা একটু কোনা হয়ে আছে, এবড়ো থেবড়ো। আমি তখন স্মুথ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার আগে এখানে এটাকে একটু কপি করে রাখি। ওকে, এটাকে সিলেক্ট করি, অবশ্যই সিলেক্ট থাকতে হবে। স্মুথ টুল সিলেক্ট করি, এখানে চলে যাই, জাস্ট ড্র্যাগ করবেন অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসেন। যত বেশি ড্র্যাগ করবেন তত স্মুথ করবে। ড্র্যাগ করি, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ড্র্যাগ করলেই কি হবে, পয়েন্টগুলোকে সে স্মুথ করে দেবে। তবে স্মুথ টুলের একটা ধর্ম আছে, যে আপনি যে স্মুথ করছেন একটা নির্দিষ্ট সময়, যে এরপরে আর স্মুথ করা যাবে না, এরপরে আর কোনো অপশন নেই, যে যতটুকু স্মুথ করেছেন এনাফ, এরপরে আর স্মুথ হবে না। দেখবেন আপনি যতই ড্র্যাগ করেন না কেন সে আর নড়ছে না, আর স্মুথ হচ্ছে না, ওই জায়গাটাই ফিক্সড হয়ে গিয়েছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করে
ঘুরিয়ে কি করতে পারি, এইভাবে স্মুথ করাতে পারি। চাইলে এখানে কি আরও সময় ব্যয় করে আমরা প্রত্যেকটা লাইনকে, মানে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো যে আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যে কনভার্ট করেছিলাম, যে কনভার্টারের মতো কাজ করে সেই অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করে স্মুথ করছে। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করি, এটাকে আগেরটার কাছে নিয়ে আসি। দেখেন ডিফারেন্সটা, আগে ছিল কেমন, এখানে এসে একটু কর্নার হয়ে গিয়েছে, বাট এখন যেটা আমরা স্মুথ টুল দিয়ে ট্রাই করেছি তখন কি হলো যে কর্নারগুলোকে সে সুন্দরভাবে স্মুথিং করে দিয়েছে। সাপোজ আপনি ডিজাইন করলেন, ডিজাইনটার মধ্যে মনে হলো যে এটাকে আরেকটু স্মুথ করা প্রয়োজন, আর একটু সফটনেস নিয়ে আসা প্রয়োজন, তখন আমরা স্মুথ টুল দিয়ে কী করতে পারবো, স্মুথ করতে পারবো। পেন্সিল টুল দিয়ে কিছু আর্ট করি, পাথ ইরেজার টুলটা সিলেক্ট করি। অবশ্যই আপনি যাকে ইরেজ করতে চাচ্ছেন সেটা, সেই সিলেকশনটা বা সেই পথটা সিলেক্ট থাকতে হবে। পাথ ইরেজার টুল হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট সে কী করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। যে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবেন তাকে ডিলিট করে দিবে যতক্ষণ এটা সিলেকশন থাকবে। যে সিলেকশন থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করছি, সব ডিলিট হয়ে যাচ্ছে, বাট এইগুলোকে আর কাজ করতে পারবেন না, কারণ এটা সিলেকশন চলে গিয়েছে। আপনাকে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ইরেজার টুল দিয়ে যতটুকু আপনি সরাতে চান অতটুকু মুভ করে সরিয়ে দিতে পারবেন। স্মল সাইফুল, রাকিবুল, জি ম্যাম। দেখার কাজ দেখে গেলাম, বোঝার কাজ বুঝে গেলাম, প্র্যাকটিস করছি না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কোনো লাভ আছে? ম্যাম করি তো হালকা 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 করে আমি হবে। করি মোটামুটি। ট্রাই করেন, আরো বেশি সময় দিতে হবে, আরো বেশি কাজ করতে হবে, অনেক কাজ। আমি পেন্সিল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এর ডিজাইনটা করলাম। তো ডিজাইন করছি কোনো কারণে একটা পর্যায়ে এসে দেখলাম যে শিট, আমার এখানে এই জিনিসটা যদি আমি ক্লোজ করে দিতাম, এটা ওপেন পাথ হয়ে আছে, যে কোনো কারণে আমি ডিজাইন করে যাচ্ছি, আমার মিস্টেক হয়েই যেতে পারে যে আমি অনেক ডিজাইন করছি, এখানে এটা ক্লোজ পাথ হওয়ার দরকার ছিল, বাট এখন কি হয়ে গেল, এটা ওপেন পাথ হয়ে আছে। তো এই সময়টা আমি কিভাবে এটাকে ক্লোজ করব? একটা ওয়ে আছে যে পেন টুল দিয়ে আমি এই পথটাকে সিলেক্ট করে নিয়ে এসে কাজটা করতে পারি, অথবা পেন্সিল টুল দিয়ে যদি ট্রাই করি, দেখি যে পেন্সিল টুল দিয়ে আমি আবার যদি শেপটাকে সিলেক্ট করি, ওকে কমপ্লিট করা যায়। আমাদের সুবিধার জন্য আরেকটা টুলস এসেছে, নাম হচ্ছে জয়েন্ট টুল। যে কোনো কারণে যদি আপনার কোনো শেপ ওপেন থেকে যায়, আপনি সেটাকে জয়েন করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করবেন, অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে দুজনকে জয়েন করে দেন, অটোমেটিক্যালি সে জয়েন করে দিবে। এবং কর্নার আকারে যে কোনো কারণে আমি এটাকে এরকম অ্যাড করতে ভুলে গিয়েছি, তখন আমি কি করতে পারবো, জয়েন্ট টুলটা দিয়ে এই দুজনকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবো। আপনি যেদিকে দেখাবেন তাকে শো করবেন যে এটা এইভাবে না এইভাবে যাবে, সে ওইভাবেই হচ্ছে আপনার কাজটাকে কমপ্লিট করে দিবে। জয়েন্ট টুলটা সিলেক্ট করি, তবে এই জয়েন্ট টুলটা যদি ডিসটেন্স অনেক বেশি হয় তাহলে কিন্তু কাজ করবে না। ডিসটেন্স যত কম হবে তখন সে কাজ করবে, ডিসটেন্স অনেক বেশি হলে কি করবে না, কাজ করবে না। ক্লিয়ার? বলেন এই চারটা টুলসের মধ্যে কার কোনো কনফিউশন? পাঁচটা টুলসের মধ্যে
শোভন তোমরা আমাদের সাথে শোভন শোভন কি এখানে আছেন? ঠিক আছে রাকিবুল এমডি রাকিবুল রেদওয়ান সামি উনি কি আর ক্লাস করবে না? নাহিদা সজল সজল জমির এসকে তাকিব আব্দুল মান্নান Yes, ma'am. রাসেল Yes, ma'am. জুবায়ের নাসরাত পাভেল খান শিবলি জামান ম্যাম আমার প্রেজেন্ট হয়েছে। হ্যাঁ প্রেজেন্ট কমপ্লিট স্মল সাইফুল Yes, ma'am. সাইমা নুসরাত অনন্যা রেদওয়ান মারুফ ক্যাপিটাল সাইফুল মাহমুদুল আর কেউ আছে এখানে? ফয়সাল তাহমিদ। তাহমিদ কি খবর আপনার? ড্রিবলে কি অ্যাকাউন্ট করেছেন? দেখলাম আপনি ড্রিবলে নাকি কোথায় অ্যাকাউন্ট করেছেন? দুইটাতে অ্যাকাউন্ট আছে, ড্রিবলে কাজ কম করা হয়, মানে কোর্স দেওয়া হয় না, বিহেন্সেই বেশি দেওয়া হয়। আপনার এই পোর্টফোলিওটা আমার খুব ভালো লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনি যে মকআপগুলো করছেন, মকআপগুলো কি নিজে ক্রিয়েট করে নিচ্ছেন নাকি ডাউনলোড করেছেন? নিজেই বানাইছি, মানে একটু শ্যাডো দিয়ে আর কি, হ্যাঁ শ্যাডো দিয়ে পরে বানাইছি নিজেই। আচ্ছা, সুন্দর হয়েছে, একদম সিম্পল, দেখতে ভালো লাগে। মার্কেট প্লেসে কাজ শুরু করেছেন? ফাইবারে আগে কাজ করতাম, মাঝখানে অনেকদিন কাজ করা হয় না, তাই এখন আর ওরকম অর্ডারটা পাই না। গ্যাপ হয়ে গিয়েছে, একটু প্রবলেম হবে, যেমন আমাদের গ্যাপ হয়ে গেলে কি অনেক প্রবলেম হয়, কাজ পাওয়া যায় না। ট্রাই করেন আস্তে আস্তে। আর কারো প্রেজেন্ট বাকি? গত ক্লাসে তো আপনাদেরকে ইরেজার, সিজার্স আর নাইফ টুল দেখেছি, এটাকে আর দেখাতে হবে? অন্য কেউ? রাকিবুল, আব্দুল মান্নান, গত ক্লাসে যে দেখেছিলাম। জমির খালি আমরা তাহলে আজকে এই টুলসটা আপাতত দেখব না, রোটেট আর হচ্ছে রিফ্লেক্ট, তারপরে হচ্ছে স্কেল শেয়ার আর হচ্ছে হোয়াইট টুল, এগুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। কারণ রোটেট টুল আর শেয়ার টুল এই দুইটাই আমাদের একদিন হয়তো বা লেগে যাবে, মানে 2 ঘন্টা সময়, তো দুটা দিয়ে কাজ করতে গেলে তারপর আমরা ট্রাই করব হোয়াইটটা দিয়ে করার জন্য। আমরা আজকে পাপেট ট্র্যাপটা দেখি। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে আপনি কোনো শেপ, আচ্ছা পাপেট ট্র্যাপটা আগে দেখি। পাপেট ট্র্যাপ মানে হচ্ছে আমরা যে কার্টুনগুলো দেখি বা যে অ্যানিমেশন মুভিগুলো হয়, অ্যানিমেশন মুভি করার আগে এগুলো পার্ট বাই পার্ট আছে, যে স্টোরি লেখে, তারপরে হচ্ছে স্টোরি বোর্ডের জন্য স্টোরি বোর্ড বানায়, বোর্ডে হচ্ছে মেইন টপিকগুলো থাকে, তারপর স্টোরি বোর্ডের প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা সিন আসে, এই প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা কি আসে, স্ক্রিন প্লে আসে।
এর মানে হচ্ছে সাপোজ টম অ্যান্ড জেরি কার্টুনের কথা আমি বলছি, যে টম হয় না যে মাঝে মধ্যে ওর মাথায় একটা কিছু পড়লো, কিছু একটা বোম ফুটলো বা কিছু একটা পড়লো, তোর মাথায় কি হয়, আস্তে আস্তে আলু হয়, শিং গজায়। ঘোরাতে থাকে আর হ্যাঁ, শিং গজায়। তো শিংটা কি একবারে গজিয়ে যায় না, মানে দেখায় তো যে একবারে, বাট ওটা কি হয় যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিন দিয়ে ভিডিওগুলো প্লে করা হয়, এক একটা ফ্রেম থাকে, ফ্রেম বাই ফ্রেম। সাপোজ জেরি হেলদি হচ্ছে, কি একটা মেডিসিন খেয়ে হেলদি হচ্ছে, তো ওর হেলদি হওয়াটা দেখায় যে আস্তে আস্তে কি হয়, ফার্স্টে ছোট ছিল, বড় হলো, বড় হলো, বড় হলো, হেলদি হয়। অথবা টমের হাত মুভ করাচ্ছে, যে হাতটা উপরে ছিল এটাকে নিচে নামাচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়ের যে মুভগুলো, এই জিনিসগুলো করতে গেলে হয় কি যে অ্যাট ফার্স্ট তাদেরকে আর্ট করতে হয়, যে কোন সিনটা কোন ফ্রেমে থাকবে আর্ট করে, আর্ট করার পরে সেটাকে ফ্রেম বাই ফ্রেম ক্যারেক্টারটা ডিজাইন করে। তো আমি এখানে একটা ক্যারেক্টার মনে করেন ডিজাইন করলাম, আমি খুব সিম্পলি দেখাচ্ছি যে এরকম কিছু একটা, এটা হচ্ছে আমার ক্যারেক্টারের হেড। আমি একটার মধ্যে দেখানো ট্রাই করব, বাট এটা কিন্তু ওইরকমটা হবে না, যে এটা যদি আমার ক্যারেক্টারের হাত হয়, আমি এরকম কিছু একটা আর্ট করলাম, এটার একটা কালার দিয়ে দিই, ধরে নিলাম এটা আমার ক্যারেক্টারের হেড, এটা হচ্ছে ডান হাত, বাম হাত, নিচে লেগটেক কিছু দেইনি। এখানে আমি একটা লাইনে আর্ট করেছি, আসলে এটা কিন্তু একটা লাইনে হবে না, হেড আলাদা থাকবে, হাতের এই রিস্টটা আলাদা হবে, হাতের কবজি আলাদা থাকবে, বাহু আলাদা হবে, গলাটা, কারণ তারা কি করাবে, এটাকে মুভ করাবে, মুভ করানোর জন্য প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকবে। এই যে টুলসটা পাপেট ট্র্যাপ, কোথায় গেল, এই যে এই পাপেট ট্র্যাপটা কিন্তু ইলাস্ট্রেটরে ছিল না, আপডেট সফটওয়্যারে চলে এসেছে, CS6-এও পাবো না, CS6-এর নিচে যে আছে সেগুলোতে পাবো না, এমনকি 2017-এও মেবি নেই, যতটুকু আমার জানা 2017 যে সেটাতেও নেই, 17-এর উপরে যত সফটওয়্যার আছে এখানে আছে। পাপেট ট্র্যাপ হচ্ছে এই যে মুভমেন্ট, ধরেন আমার এই কার্টুনটা এখন হাতটা এইভাবে আছে, ওই যে ছাগলের একটা কার্টুন হয় না, শন, মিস্টার শন না জানি কি, ওর মতো লাগছে। ফার্স্টে আপনাকে সিলেক্ট করতে হবে যে কাকে আপনি মুভ করাতে চান, এরপরে পাপেট ট্র্যাপটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমি একটু জুম করলাম, আমি চাচ্ছি এই জায়গাটা যাতে মুভ না করে, এই জায়গাটুকু স্টিল থাকবে, আমি হাতটাকে মুভ করাবো, ওই জায়গাটাকে সিলেক্ট করে দেন। ওকে, অনেকগুলো সার্কেল চলে আসছে, এই জায়গাটা সিলেক্ট, আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কি করাতে চাই, হাতটাকে মুভ করাতে চাই, মানে এই জায়গাটাকে মুভ করাতে চাই। তাহলে এই যে আমি সিলেক্ট পয়েন্ট পয়েন্ট সিলেক্ট করে দিয়ে গেলাম, এইগুলো আর মুভ করবে না, এই দুটো মুভ করবে না, কারণ একদম টোটাল ব্ল্যাক হয়ে আছে। এই পয়েন্টের উপরে যাব, গিয়ে আমি মুভ করাচ্ছি, যে আমার ফার্স্টে হাতটা কি ছিল দেখেন, এখানে আমি যখন হাত মুভ করাচ্ছি সাথে সাথে আমার বডিও মুভ হচ্ছে, দ্যাট মিন্স আপনাকে কি করতে হবে, এইগুলো যাতে মুভ না করে, মানে যাদেরকে আপনি মুভ করাতে চান না সেইখানে আপনি কি করবেন, পয়েন্ট অ্যাড করে দিয়ে যাবেন, যে এই জায়গাগুলোকে আমি মুভ করাতে চাই না। আমার এখানে প্রবলেম কি হচ্ছে, আমি একটা আর্ট করেছি, বাট আমি যদি হাতটা আলাদা আর্ট করতাম তাহলে শুধু হাতটাতেই কাজ করতাম, এইগুলো আর ধরার প্রয়োজন ছিল না। এখন আমি হাতটাকে মুভ করাই, শুধু হাতই মুভ হবে। যে আমার ফার্স্ট ফ্রেমে কি থাকবে, এই হাতটা এখানে থাকবে, এই হাতটাকে অ্যাক্টিভ করি, একসাথে অ্যাক্টিভ করি শিফট করে, যে এই তিনটা, এইটা মুভ করবে না, তখন আমার এই হাতটা নিচের দিকে নামবে। ওকে, আবার আমি এখন এই সবগুলোকে কি করব, এটাকে সিলেক্ট করি, যে আমার এই হাতটা যখন আবার একটু নিচের দিকে নামবে
তখন এই হাতটা আমি সিলেক্ট করি, শিফট ধরে অনেকগুলাকে সিলেক্ট করব, যে এই হাতটা তখন আরো উপরের দিকে উঠবে। একে সিলেক্ট করি, এইটা তখন একটু ডানে হবে। আবার আমি এটাকে সিলেক্ট করি যে এই হাতটা যখন আরেকটু নিচে নামবে তখন আমার এইটা একটু এভাবে ডান হয়ে আসবে। সরি, এইটা শিফট, এই হাত দুটো সিলেক্ট করি যে এগুলো মুভ করে আরেকটু নিচের দিকে আসবে, অ্যাঙ্গেল হয়ে যাবে। অথবা আমার তখন এই অ্যাঙ্গেলটা একটু মুভ করবে, এই অ্যাঙ্গেলটা একটু মুভ করবে। এই প্রত্যেকটা পয়েন্ট আমরা তখন কি করাতে পারবো, পাপেট ট্র্যাপ দিয়ে মুভ করাতে পারবো আলাদা বাই আলাদা। সবচেয়ে ভালো হতো যদি আমি সিঙ্গেল বাই সিঙ্গেল ডিজাইন করি। যে আমি সিঙ্গেল ডিজাইন করলাম, এটা হচ্ছে হাত, হাতের রিস্ট, আমি শুধু এই হাতটাকে পাপেট ট্র্যাপ করতে চাই, সিলেক্ট করি, এই জায়গাটা স্টিল থাকবে তাই আমি এটাকে সিলেক্ট করে দিয়ে গেলাম। আমি এখানটা সিলেক্ট করলাম, আঙ্গুলগুলো সিলেক্ট করি, শিফট ধরে সবাইকে কানেক্টেড করি। এখন আমি মুভ করাই যে আমার হাত এভাবে নড়বে, মুভ করবে, কাছে যাবে, দূরে যাবে। অথবা আপনি চাইলে যে এইটাও স্টিল থাকুক, এখানটা মুভ করাতে চাই না, তখন আমি শিফট ধরে এই তিনজনকে সিলেক্ট করলাম, করার পর যে এই জায়গাটা জাস্ট মুভ হবে। অথবা এই জায়গাটাকে এখন মুভ করাতে চাই, শিফট ধরে এই দুজনকে সিলেক্ট করি, এই জায়গাটা মুভ করি। বিষয়টা বুঝতে পেরেছি? পাপেট ট্র্যাপের কাজ কি? ও হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম, যে ফার্স্ট ফ্রেমে কি হবে, এই ক্যারেক্টারটা যে টমের একটা ইমেজ নিয়ে আসে, ফ্রেম বাই ফ্রেম কাজ করে। গুগলে চলে যাই, ও এখানে খুব সহজ করে দেখিয়েছে যে দুইটা হাতই জাস্ট মুভ করবে। এই প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা, যে হাতটাকে ফার্স্টে উপরে রেখেছে, এটাকে উপরে উঠালো, এটাকে নিচে নামালো, আবার এটাকে মুভ করাবে, এটাকে নিচে নামাবে, উপরে ওঠাবে। যে এই হাতটাকে সে মুভ করাবে, এতটুকুকে সিলেক্ট করলে যে হাতটা যতটুকু সিলেক্ট করে সেটাকে চাইলে কি করাতে পারে, র্যাপ করে মুভ করাতে পারে। একটু দেখবো যে এই যে দেখেন উপরে এই ছবিটা আছে, আমি যদি কোনো ইমেজকে নিয়ে যাই, সাপোজ এই ইমেজটাকে যদি আমি কপি করে নেই, তাহলে কিন্তু আমার মনে হয় কাজ করবে না। সিলেক্ট করলাম পাপেট ট্র্যাপ, দেখেন কাজ করছে না, ডাজ নট সাপোর্ট ইমেজ অবজেক্ট টাইপ। কি করতে হবে, অবশ্যই এটা শেপে কনভার্ট করতে হবে। এখন এটা কি শেপে কনভার্ট করার কোনো অপশন আছে? ইমেজটাকে শেপে কনভার্ট করার কোনো অপশন নেই। আমি যদি কোনো টেক্সট লিখি, লরেনটাকে লিখি, বড় করি, বোল্ড করে দেই, এই লরেনটাকে আমি নাড়াতে চাচ্ছি, আমি কি লরেনটাকে নাড়াতে পারবো? দেখি তো, সিলেক্ট করি, পাপেটটা সিলেক্ট করি, টেক্সট র্যাপ করে দেই, যে এই জায়গাটাকে সে মুভ করাবে, এই জায়গাটা সিলেক্ট থাকুক, জাস্ট এই জায়গাটাকে সে মুভ করাচ্ছে, এই জায়গাটাকে সে কি করবে, মুভ করবে। স্টিল রেখে লরেন এখানটা মুভ করে, এটাকে আবার মুভ করে এতটুকু নিয়ে আসি। প্রত্যেকটা পার্ট আমরা কি করতে পারি, আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। এটা স্টিল থাকুক, 5P-টাকে এভাবে করিয়ে ইউটাকে ধরি, অনেকগুলো র্যাপ আপনি করে রাখতে পারেন, নো প্রবলেম। যাকে নাড়াবেন তাকে জাস্ট একটু সিলেক্ট করেন, র্যাপ করান। যদি একসাথে অনেককে নাড়াতে চাই, জাস্ট শিফট ধরে সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করব, তাহলে ওই পয়েন্টগুলোকে আমরা কি করতে পারবো, নাড়াতে পারবো। ক্লিয়ার বিষয়টা?
পাপেট ট্র্যাপ নিয়ে কারো কোনো কোশ্চেন? ফয়সাল, জুবায়ের, রাকিবুল, রাসেল, জুমির, নাহিদা ম্যাম, কোনো কোশ্চেন? কিনা ম্যাম? যেটা ম্যাম। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম টুলটাতে চলে আসি। ফ্রি ট্রান্সফর্ম টুল করার জন্য শেপ কোথায়, একটা শেপ অ্যাড করি। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করি। ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ কি, আপনি যে পয়েন্টে যাবেন সেই পয়েন্টটা সে তখন ডিরেকশন দেখাচ্ছে যে আসলে কি করতে চাচ্ছেন, বাড়াতে চাচ্ছেন নাকি কোণাগুলোকে কাজ করতে চাচ্ছেন, মুভ করাতে চাচ্ছেন নাকি ড্র্যাগ করতে চাচ্ছেন। ওকে, পয়েন্টটাকে সিলেক্ট করে যে এই পয়েন্ট নাড়াবো, পয়েন্ট নাড়িয়ে দিয়ে আপনি ড্র্যাগ করছেন। আরেকটা অপশন আছে, এটা আসছে না তো, কোথায় আছে ওটা? আসছে, যে এরকম একটা অপশন চলে আসবে, রিসেট এজেন্সিয়াল করার সাথে সাথে চলে আসলো। তো এটার মানে হচ্ছে আপনি এখন আমি ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করে আছি, পার্সপেক্টিভ ডিজর্টে সিলেক্ট করে যদি আমি এভাবে টানি তখন সে কী করবে, পার্সপেক্টলি আপনার ইস্যু হিসেবে কাজ করবে, অথবা আপনি এটাকে চাইলে বড় করতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে ডিজর্টের মতো কাজ করবে। ফটোশপে দেখে এসেছিলাম পার্সপেক্টিভ ডিজর্ট, ফ্রি ডিজর্ট, মনে আছে? এই পয়েন্টগুলোতে গিয়ে আমরা কি করতে পারবো, তখন কাজ করতে পারবো, যে বড় করেন ছোট করেন, আপনি এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে কাজটাকে উঠিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? এটা যদি না আসে জামাটার মতো, তখন একটু রিসেট করে নেব, চলে আসবে। সাপোজ আপনি বিলবোর্ডে কোনো একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছেন, বিলবোর্ডের শেপের জন্য আমি তাহলে কি করব, যে একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটাকে আমার একদম বিলবোর্ডে সেট করতে হবে। তাহলে আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসি, বিলবোর্ডে যেহেতু শেপ করব, পার্সপেক্টিভ থেকে ওই বিলবোর্ডের যে সাইজটা সেটা করলাম ডিজর্ট, যে না বিলবোর্ডের সাইজটা আমার এখান থেকে আরেকটু শর্ট করতে হবে, সে জাস্ট পয়েন্টটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, শুধু এই পয়েন্টটাকেই নাড়াবে, বাড়াবে, কমাবে, অথবা এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এটা নিয়েই কাজ করবে। এখান থেকে শেপ বিল্ডার টুলটা শুধু দেখবো লাইভ, আর এই দুটো প্রয়োজন নেই। শেপ বিল্ডার হচ্ছে, যদি অন্য ক্লাসে দেখাই নেই, আপনাদের এখানে দেখাই। যারা গোল্ডেন রেশিও ধরে মানে মেপে কাজ করেন তাদের জন্য এই শেপ বিল্ডার টুলটা অনেক ইম্পর্ট্যান্ট।
সাপোজ আমি এরকম কিছু একটা আর্ট করলাম, আর্ট করার পরে এটার ফিলটাকে অফ করে রাখি বোঝার সুবিধার জন্য। তো আমি যে জিনিসটা আর্ট করেছি অবশ্যই সিলেকশন থাকতে হবে। আমি চাচ্ছি এই যে উপরের পার্টগুলো আছে এই দুইটা পার্টকে একটা পার্ট করে দেওয়ার জন্য, এই দুইটা পার্টকে একটা পার্ট করে দেওয়ার জন্য। তো আমি অন্য কোনো টুলস দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো না। সিলেকশন টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব শেপ বিল্ডার টুলে, এই যে ফার্স্টের বিল্ডার টুল। যখন যেই ঘরের মধ্যে যাচ্ছি একটা পিক্সেলের মতো ডট ডট চিহ্ন আসছে, আপনি কাকে একসাথে অ্যাড করতে চাচ্ছেন, মানে শেপে কনভার্ট করতে চাচ্ছেন, একসাথে আপনি 4-5টা বা অনেকগুলো একের চেয়ে একাধিক আমি শেপে কনভার্ট করতে পারবো। মনে করেন আমি এই জায়গাটুকুকে শেপে কনভার্ট করব, জাস্ট ড্র্যাগ করব, মাউসের চেপে ধরে এই জায়গাটাকে ড্র্যাগ করে যখন এই পাশে চলে আসবো সে এটাকে কী করে দিবে, অ্যাড করে দিবে। দেখেন একটা হয়ে গেছে। যখনই ড্র্যাগ করে আমি এই পাশে চলে আসছি সাথে আমি এটাকে অ্যাড করতে পারি। এই টুলসটা যেখানে যেখানে নিয়ে যাবেন সে তাকে তাকে কী করবে, অ্যাড করে নেবে। দেখেন এই জায়গাটুকু অ্যাড নিয়ে যাই, এই পয়েন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আবার এই পয়েন্টটা সিলেক্ট করি, এটা একটা পয়েন্ট অ্যাড হয়ে গেল। আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর খুব সূক্ষ্মভাবে এই পয়েন্টে চলে আসলাম যাতে এইটাকে টাচ না করে। পয়েন্টটাকে সিলেক্ট করি, সেম এজ আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, যে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। পুরোটা একটা শেপে কনভার্ট করতে চাই। আবার ছোট্ট আরেকটা অপশন আছে, ধরেন আমি এই জায়গাটুকুকে শেপে কনভার্ট করতে চাই। ওকে ফাইন, এই পয়েন্টগুলো আবার সব একসাথে অ্যাড করতে চাই। এই পয়েন্ট 3টা আমরা আবার একসাথে অ্যাড করতে চাই। ঠিক আছে, আবার ধরেন প্রয়োজন হলো যে না আমি এইভাবে চাচ্ছি না, আমি হচ্ছে এইটাকে আর এইটাকে অ্যাড করে দিতে চাই। ওকে ফাইন, আমি এই পয়েন্টটাকে এবং এই টোটালটাকে একটা কনভার্ট করতে চাই, এই পয়েন্ট 3টাকে একটা করে ফেলতে চাই। যেটা বাকি থাকবে এটাকে সিলেক্ট করেন, অ্যাড হয়ে যাবে। এখানে তাহলে এই দুটো কি হলো, এটা কিন্তু আলাদা হয়ে গেল একটা ফর্মে, এটা আবার আলাদা হয়ে গেল একটা ফর্মে। প্রত্যেকটাকে আমরা তখন আলাদাও করতে পারবো, যে ডিজাইনটা আপনি কি করেছেন তখন আলাদা করে, যে লোগো হিসাবে আমরা ইউজ করতে চাই, কোনো একটা লোগো বানাতে চাই। এখন আমি আর্ট করার পরে মনে হলো যে এই দুইটা শেপকে যদি আগে একটা করতে পারি, দুইটা শেপকে আমি একটাতে কনভার্ট করে দিলে খুব ভালো হতো। এখন দুইটা শেপ একটাতে কনভার্ট হলো না, তাহলে কি তার মানে কি পেন টুল দিয়ে আমাকে আবার কাটতে হবে না? আপনি শেপ বিল্ডার টুলটা দিয়ে খুব সহজে দুইটাকে কি করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। সিলেক্ট করবেন, শেপ বিল্ডার টুল সিলেক্ট করেন, ডিজাইন ক্রিয়েট করেন। এখানে তো অ্যাড হচ্ছে না কারণ আলাদা আলাদা আছে, আপনাকে অবশ্যই কাছাকাছি আনতে হবে। দুজনকে কী করতে হবে, এটা কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকা অবস্থায় হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটা ইউজ করে কাজ করতে পারি। এই হচ্ছে কাহিনী। আজকে যা যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম? হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক কিছুই না, যে টুলসগুলো দেখেছি এগুলোই প্র্যাকটিস করেন। এটার উপর ডিপেন্ড করে কোনো কিছু নিয়েও করা যায় কিনা রিসার্চ করেন, রিসার্চ করে যে আমি কোনো কিছু ক্রিয়েট করতে পারবো কিনা, লোগো ডিজাইন করা যায় কিনা, বা কোনো ইমেজ ডিজাইন করা যায় কিনা, অথবা সুন্দর একটা কি বলে টুলসের মতো বানাতে পারি কিনা দেখেন কি করা যায়। আর যদি দেখেন যে হ্যাঁ এগুলো সব পেরে গিয়েছি, পারবো, কোনো প্রবলেম নেই আর কোনো সমস্যা নেই,
তাহলে অ্যাডভান্সলি আগামীকালকে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, স্কেল টুল এই জিনিসগুলো দেখবো, এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? না ম্যাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। রাকিবুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রাকিবুল, রাকিবুল প্র্যাকটিস করেন। আপনি কিন্তু প্র্যাকটিস করছেন না, কোনো কাজ করছেন না। হ্যাঁ ম্যাম বললে হবে না, কাজ করেন, প্র্যাকটিস করেন, আর প্রবলেম হলে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। রেস্ট নেন না ম্যাম, এই সকাল থেকে 6টা পর্যন্ত। রেস্ট কি? খাওয়াই তো ঠিক মতো খেতে পারি না, রেস্ট